আবার কি হলো? ছাড়ো তো। আমার কাছে কি বলছিস না, হ্যাঁ, প্রত্যেকটা মানুষ যাতে বেনিফিট পায়। এসো না তাড়াতাড়ি। করে দাঁড়িয়ে আছে দেখো। তুমি তো বললে শাড়িগুলো খুব সস্তা। শাড়ির কথা বলিনি, ট্যাক্সি ডাকো। কেন? বাড়ি যাবো না। ও, আমি ভাবলাম ট্যাক্সিওয়ালাকে শাড়ি দেখাবে। ডাকো ট্যাক্সি। ট্যাক্সি, टैक्सीवाला, चौरास्ता जाएगा? चौरास्ता उधर तो गैरेज नहीं है। কি বলছে? ওর গ্যারেজ ওদিকে নয়। ওর গ্যারেজ কোন দিকে জিজ্ঞাসা করো, সেদিকেই যাই। হ্যাঁ, आपका গ্যারেজ কোন? ওর গ্যারেজে আমরা কেন যাব? ধর বাবা, ধরতে বাবা ধরো। ট্যাক্সিওয়ালাকে হোয়াটসঅ্যাপ করছো? হ্যালো। আরে শপ স্টপ থেকে শপিং করলে? আই লাভ শপ স্টপ। হয়েছে? কি হয়েছে? সবচেয়ে দেরি করে উঠবি, আবার অর্ডার করবি। দাঁড়া, আগে চাটা হোক, তারপর তোর কফি হবে। এই শোন, খবরের কাগজটা দেখিস কেউ নিয়ে না যায়। আনবিলিভেবল, এটা আবার হয় নাকি? পুরো মাথা খারাপ হয়ে গেছে। হ্যাঁ, ঠিকই তো। আচ্ছা, আমিও কি? তুমি? তোমাদের গোষ্ঠীতেই রোগটা আছে, ঝাড়ে বংশে পাগল। দেখো, মানুষ মাত্রই তো ভুল ভুল। ভুল ভুল নয় এটা, এটাকে বলে ভীমরতি। হ্যাঁ, তাই তো। শুনছো? এই বাথরুমে বসে না শুনে উপায় আছে? কি যে করো না এখনো বাথরুমে। গুম খুন কি তোমার পেয়েছে নাকি? হ্যাঁ জানতাম। কান্না। হ্যাঁ, আবার কি হলো? মায়ের চিঠি এসেছে। এই রে, ও ফোন করে বলে দাও, যেতে পারবো। নেমন্তন্ন। কিসের? বিয়ে।
বিয়ে কার? মা? সব শেষ হয়ে গেল। মেয়েটার বিয়ে, আমাদের ফিউচার, সোশ্যাল প্রেস্টিজ, সব। উফ। এই তুমি আমি ঘাড় ঘুরি ঘুরি কি দেখছো বলো তো? না 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 ওই পাশের গাড়িটা ওভারটেক করে গেল তো তাই। যে ওভারটেক করা সে অনেক আগেই করে গেছে। শোনো, ওখানে গিয়ে যা বলার আমি বলবো। আর কি হচ্ছে, বুড়ো বয়সে ভীমরতি তো দেখাচ্ছে। তাই তো। চুপ করো তো। তাই তো কোনো মানে হয়? ফালতু একটা কাজের জন্য আমায় নিয়ে যাচ্ছ। রিটার পার্টিটা মিস করলাম। বিয়ে দেবে কি বিয়ে ভাঙবে এগুলো তো তোমাদের ব্যাপার। আমি গিয়ে কি করব? ভাল লাগে না ধ্যার। আচ্ছা মা, ঠাকুমার বিয়েতে আমি নিতবর হব? বাবু তুই থামবি? সেই এক কেস, বাঙ্গালোরের এক মহিলাকে বিয়ে করে খুন করে সব নিয়ে ভেগেছে। আমার খুব চিন্তা হচ্ছে গো, মার এত সম্পত্তি। আছে নাকি? কোনোদিন তো চোখেই দেখলাম না। হ্যাঁ, বিয়ের পর কিছু করবে না তো? হ্যাঁ বিয়ে করলে তো করবেই। কি? ও তুমি মার্ডার টাডার বলছো? আমার খুব ভয় করছে, এই জন্য আমি দাদাতে তাড়াতাড়ি আসতে বলেছি। দাদা এই সিং জি, এ তোরা তাড়াতাড়ি চালাও, নইলে সব নেপোয় মারে দই হয়ে যায়গা। उधर क्या दही अच्छा मिलता है सब्जी? হ্যাঁ একেবারে ঘন টাইপের দই। তোমার মেম সাহেব কা মা কা সম্পত্তি। বাবা আমি ওদিক থেকে আসছি। মা, ওই দিকটা যাচ্ছি। আমি আসছি, তোমরা যাও। ও মা, এই নেন। মন্দিরে গেছেন? মন্দিরে গেছেন মানে? মন্দির মানে বোঝো না? না 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 তা তো বুঝি। আচ্ছা, মন্দিরে গিয়ে আবার বিয়ে ফিয়ে করে বসবে না তো? আর মাথাটা খেও না আমার। একদম স্ট্রিক্টলি বলবে যে এসব হবে না। আর শোনো, প্রপার্টির ব্যাপারে যদি কিছু থাকে, কি বলেছি মনে আছে? না তো। হ্যাঁ মনে আছে। আয় আয় আয়। পিসি পিসি কেমন আছিস বাবু? একদম ঠিকঠাক। মা, কেমন আছিস? আমি খুব ভালো আছি। তুই কেমন আছিস জিনি ঠিকঠাক দিদি? একদম। এই জায়গায় খুব ভালোই হলো যে তোমার দাদা আগেই এসে গেছে। হ্যাঁ। মা মা আস্তে আস্তে। ঠাম্মা তো বাড়িতে নেই, ঠাম্মা মন্দিরে গেছে। মন্দিরে কেন? তাহলে কি বিয়েটা শুরু হয়ে গেল? তাই তো মনে হচ্ছে ভাই। তোমাদের হবু বাবার সঙ্গে গেছেন। রত্না? আরে ভালোই তো হলো, অভাব ছিল পুষিয়ে গেল। কিসের? এই শ্বশুর মশাই। আচ্ছা আমি আমার মায়ের চিন্তায় পাগল হয়ে গেছি। এখন তুমি না কেন আমার... রে, মা বরাবরই খুব বিচক্ষণ মানুষ। হ্যাঁ থামো তো, বিচক্ষণ মানুষ। তার নমুনা তো দেখতে পাচ্ছি। সোসাইটিতে আর মুখ দেখানো যাবে না, এরপর দেখবেন। এই তো আমার ছানা পোনারা সব এসে গেছে। থাক থাক, এই হচ্ছে আমার দুই ছোট্ট পরি। পাত্র Stood still when we
তো, মিট মাই ফ্যামিলি। হ্যালো, খুব ভালো হলো আপনাদের সঙ্গে আলাপ হয়ে। এত শুনেছি আপনাদের সবার কথা। আমার ঠিক আছে ঠিক আছে, কিন্তু আমরা তো আপনার কথা, তোমার কথা, আপনার কথা শুনিনি কখনো। সেটা তো আমার ননি ডার্লিং এর দায়িত্ব, তাই না? আরে জানো না ডার্লিং, ওরা এত ব্যস্ত না, এত ব্যস্ত যে মায়ের সঙ্গে কথা বলা, তার সঙ্গে দেখা করতে আসা হয়েই ওঠে না, সময়ই পায় না। যেই আমি লিখেছি আমি বিয়ে করছি, দেখো শ্বশুর করে সব এসে গেছে। That's so sweet of them. তোমার থেকে বেশি সুইট নয় আমার মক্কার সন্দেশ। আমি ভেতরে যাচ্ছি। অত রেগে যাচ্ছ কেন? শোনো শোনো, ফ্রেশ হয়ে নাও, তোমাদের আরো অনেক কথা বলার আছে। যাও যাও, ফ্রেশ হয়ে নাও। ভেতরে চল রিনি। আমিও ভেতরে যাচ্ছি। ও তুইও ফ্রেশ হবি? যা যা যা, বউয়ের পেছন পেছন যা। ডার্লিং চল আমরাও যাই। কি হলো? হ্যাঁ চলো। হ্যাঁ, এই তোমার মায়ের হুলিয়াই তো পুরো পাল্টে গেছে। ফ্যান্সি ড্রেস, ফ্যান্সি চুল, এ তো পুরো ফ্যান্সি ড্রেস পার্টি। তুমি আমাকে আর কাঁদিও না। হ্যাঁ হ্যাঁ, মারলে? ও ইয়ে মা, তুমি বিয়ের দিন কিছু ঠিক করলে? হ্যাঁ, সেই জন্যই তো তোমাদের ডাকা। এখন ছেলে মেয়েদের ছুটি টুটিগুলো তো দেখতে হবে, জানতে হবে আমাকে। আমি আর প্যাট অবশ্য ওই পাজি টাজিতে বিশ্বাস করি না। জাস্ট রেজিস্ট্রি করবো, পার্টি দেবো, খাওয়া দাওয়া হবে, দ্যাটস অল। প্যাট কি? পার্থকে আমি আদর করে প্যাট বলি। ওই আদরই তো বাঁদর জুটে যায়। কিন্তু একটু আগে ল্যাংচা না কি বললে? এ ল্যাংচা নয় দাদা, মাখা সন্দেশ। পুরো ব্যাপারটাই আর কি মাখো মাখো আর কি। ওহো, আসলে আমার মিষ্টি খাওয়া বারণ তো, আমার কাছে ল্যাংচাও যা মাখাও তাই। আমরা বোধহয় আসল ব্যাপারটা থেকে বেরিয়ে যাচ্ছি। এক্স্যাক্টলি। আমার বিয়ের ব্যাপারে তোমাদের কিছু জানার আছে নিশ্চয়ই। হ্যাঁ, আচ্ছা মা, এই যে প্যাট, বাবা, দুদিন বাদে তোমার মায়ের সঙ্গে যার বিয়ে হবে তাকে প্যাট প্যাট না বলে বাবা ডাকাটা কি ভালো নয়? ভেবো না, প্র্যাকটিস করো। ওই বাবা বাবা বলে দুদিন বলো, প্র্যাকটিস হয়ে যাবে। ও বাবা, শুধু বাবা বললেই হবে। আচ্ছা বাবা মানে প্যাট বাবা, মানে তার সঙ্গে মা, লোকে কি বলবে? তুমি কেন এমন করলে? কেন? আমি তো যথেষ্ট অ্যাক্টিভ, ফুল অফ এনার্জি। একা থাকি। একা কোথায়? পুটি তো আছে দেখাশোনা করার জন্য। ও হ্যাঁ শুভ, তুই বৌমার খেয়াল টেয়াল রাখিস তো, নাকি চাকর বাকর রেখে দিয়েছিস বৌমার খেয়াল করার জন্যে? মায়ের সেন্স অফ হিউমারটা কিন্তু ইয়ে, আপনার সঙ্গে এই বাবা প্যাটের আলাপটা কি করে? ব্যাঙ্গালোর থেকে এসেছিল। আরে কাশছো কেন? জল খাও, জল খাও। ছেলেটি অ্যালাইড মাইন্ডসের চিফ এক্সিকিউটিভ। একদিন বাজার করে ফিরছিলাম। ও মা, সে কি লজ্জার কথা।
ঝড়, ঝড়ের বেগে প্রেম। ও আসছে, আমি যাচ্ছি, আমি যাচ্ছি, ও আসছে। কত কথা, কত গল্প, প্রেম। যাগে, শোনো, তোমরা এবার সব কথাবার্তা বলে দিন ঠিক করো, তারপর আমি পার্টি অ্যারেঞ্জ করব। ইয়ে মানে জোগাড় একদম ভেবো না, প্যাট একাই 100। তাছাড়া আমি তো রয়েছি, খরচাপাতি তো আমিই করব। হ্যাঁ, বাই দেব, একটা কথা তোমাদের বলা হয়নি। এই কদিন আগেই যেন আমার খুব ইচ্ছে হলো প্যাটকে আমি সব খুলে দেখাই। না মানে সিন্ধুক, মানে সিন্ধুকে আমার যা যা কিছু আছে, গয়না গাটি, প্রপার্টির কাগজ টাগজ সব আমি ওকে দেখিয়ে দিয়েছি। আমি যতদিন আছি ঠিক আছে, আমি যখন থাকবো না, তোদের বাবা সব ঠিক তোদের দিয়ে যাবে। मेरे प्यार का रस जरा चखना, ओई मखना, ओई मखना। সিং জি, নাও খাও দেখি। ओई पुटी रानी मेरी सोनी कुड़ी, सिंह जी मत बुलाया कर मुझे, बलविंदर नाम है मेरा, प्यार से बल्लू। মারণ দাস আমার প্যারে। ओ की बात कर दी तूने? इस उम्र में माँ जी अगर शादी कर सकती है तो हम दोनों का लव स्टोरी में क्या प्रॉब्लम आ गया यारा? বাবা, সর্দারে শখ দেখো। ওই- আমার গ্রামে ছেলে ছোকরারা থাকতে তেরে সর্দারকে কেন বিয়া করতে যাবো রে? ओए ओए की गल कर दी तूने? ओए सुन तो सही, ओए पुटी रा... ओ मेरे प्यार का रस जरा चखना, ओए मखना। খোঁচা দিচ্ছে খোঁচা। এমনিতে সময় হয় না, বিয়ের খবর শুনে ছুটে এসেছো? হ্যাঁ হ্যাঁ এসছি, না হলে তো আপনি ভোগে যাবেন। সব সম্পত্তি পাবে ওই ডাকাতটা। ডাকাত? শুনলে না তোমার ভগ্নিপদ কি বললো? বদমাস, ব্যাঙ্গালোরের বদমাস, পুই পুই করে বলেছিলাম। দেখো দেখো মুখটা দেখো, এখন না মুখটা ভেটকে থেকে কি হবে? না না, মাংসটা বড় রিচ। ব্যাংক ব্যালেন্সে তো আর হবে না, মাংসতেই রিচ থাকো। কিন্তু ওই ল্যাংচা নাকি, সে তো আইন মতো আমাদের বাবা হতে চলেছে, কি করে আটকাবো? আটকাতে হবে। আমি থাকতে মায়ের ক্ষতি নেভার। তুমি মাকে এত ভালোবাসো প্রথম জানলাম। রিদিরও তো একটা কিছু প্রাপ্য হয়। এই বাড়ি, গয়না, সিন্দুক সব ওই লোকটা নিয়ে নেবে। তারপর তোমার ভাই বোন হবে। কিভাবে? অসম্ভব। সম্ভব। এটা সম্ভব হলে ওটাও সম্ভব। দত্তক নেবে, দত্তক। সব সম্পত্তি চলে যাবে তার কাছে, তোমার বাচ্চা ভাইয়ের কাছে। আরে বাবা, এই বয়সের বাচ্চা ছেলেদের জন্য একটু বাঁদিক চাপা ব্যাপার জমায়। ওই শালা বাঙ্গালোর থেকে বুড়িকে খুন করে এখানে এসে কনফার্ম। তোমার মা কিরম লাল লাল করে ঝুলে গেলেন, যেন শাহরুখ কাজল। বাজে কথা বলো না তো। নিজের শাশুড়ি সম্বন্ধে এরকম ভাবে কথা বলতে তোমার খারাপ লাগছে না? আর এটা হিউম্যান ইনস্টিংক্ট। বয়সকালে একটা শেষ শ্বশুরি সবারই দেয়। তার মানে মায়ের এখন শ্বশুরি দিচ্ছে? যাচ্ছিল। তাহলে বিয়েটা করছে কেন? আমাকে যখন তুমি বিয়ে করেছিলে তখন তোমার শ্বশুরি হয়েছিল। দেখো কি বলতে, এই বোকা বোকা কথা বলো না তো। আমি তোমাকে কচি বয়সে তুলেছি, মানে বিয়ে করেছিলাম। ওই বয়সে শ্বশুরি দেওয়াটাই তো স্বাভাবিক। তা এখন আর সেই শ্বশুরিটা হয় না। আমি কোথায় ভেবে মরছি আমার মাকে বিপদ থেকে উদ্ধার করবো, আর তুমি বয়সের শ্বশুরি দিচ্ছ। ওরকম একটা কচি ছেলেকে বাবা বলে ডাকতে হবে? জয় বাবু, হ্যাঁ দেখলে হবে, হ্যাঁ খরচা আছে।
এই যে, কি জামাই, ঘুম হলো? হ্যাঁ হ্যাঁ গুড গুড মর্নিং, গুড মর্নিং। লাল না নীল? হ্যাঁ কে আমি? না না আমি তো সবুজ। আরে বাবা, আমি তোমার কথা বলছি না। হ্যাঁ। আমি বলছি যে বিয়েতে আমি লাল বেনারসি পরবো না নীল বেনারসি পরবো, হ্যাঁ ভেবে বলো। হ্যাঁ, হ্যাঁ নিশিরাত বাঁকা চাঁদ আকাশে। এই যে, ও, ও কি যে ভাবে না মনা কে জানে? এই কি হলো মরা? কি পড়ছেন? হ্যাঁ হ্যাঁ কি হলো? ব্যাঙ্গালোরের বদমাইশটা কলকাতার ফ্লাইট ধরেছে বলে পুলিশের অনুমান। নাম জানো? পার্থ? অর্জুন। কিন্তু যাহা অর্জুন তাহাই তো পার্থ। কি করবেন? এদিকে তো লাল না নীল বেনারসি কি পরবে জিজ্ঞেস করছে। পার্থ? পার্থ না, আপনার মা। কি করবেন? পুলিশ? না না, ও সাবধান হয়ে যাবে। মাকে কিছু বলবেন না। আচ্ছা, এই যে এইসব আপনারা কেউ কিছু জানতেন? আশা হয়নি তো। হ্যাঁ। ছুটি পড়লেই রত্নাখালি ব্যাংকক নয় সিঙ্গাপুর যেতে চাইতো। আমাদেরও তো একই, ফোনে কথা হতো। আর তার মধ্যে এই ব্যাটা সে দিয়েছে। আচ্ছা, এই যে পার্থ না অর্জুন আর অর্জুন না পার্থ, এই মালটা কোথায় বলুন তো? গুড মর্নিং। ও গুড কিনা জানি না, তবে মর্নিং তো বটে। হবে নাকি? কি? এই একটা বাইক রাইড? না থ্যাংক ইউ, সকালের কোটাটা আমার মাস্ট। কোটা? এমনিতেই এত সুন্দর ফিগার আপনার, কোটা দিয়ে কি হবে? দেখুন, এরকম অসভ্যতামি করলে আমি কিন্তু চিৎকার করবো। আমি কি এমন করলাম বলুন তো? আমি তো সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছি, আপনি নিচ্ছেন না। তা আমার পেছন পেছন কেন? হিয়ারকিটা অন্য লোকের সঙ্গে মারবেন? লজ্জা করে না আপনার? আমার ফিগার ভালো না? এই লোফারগিরিটা না আমি মাকে গিয়ে বলবো, তখন বুঝতে পারবেন। কি আর হবে, দুগালে চকাত চকাত করে দুটো চুমু খাবে। কি? ওফো, দেখেছেন কাণ্ড? কি হলো, কোথায় লেগেছে? নিন আসুন। না, বোঝো ঠেলা। হ্যাঁ, জানি তো লেগেছে, পারবেন না। আমি ধরছি, আপনি উঠুন, আসুন। এই না, আমার একটা সংসার আছে। হ্যাঁ, আমারও একটা বাইক আছে। এই অবস্থায় একা একা ফিরতে পারবেন না, তার থেকে আমি আপনাকে ধরছি, সাবধানে উঠুন। আমি ঠিক পৌঁছে দেবো, আস্তে আস্তে। এবার উঠুন তো, সাবধানে। বসেছেন? বাহ, দেখি। 360 ডিগ্রি পেরিয়ালিস। কি? যেটা আপনি এক্ষুনি শুকলেন। না, আমি কিছু শুকিনি। সাবধানে, ভালো করে জাপতে ধরবেন, এরকম সুযোগ আর পাবেন না। কিসে? বাইক রাইডের। রেডি? ছেলেটা বেশ টপকা। কে? ঋষি? ও তো বাচ্চা। ইডিয়েট। ঠাম্মার বয়ফ্রেন্ড। 6'2" তো হবে ওর হাইট। পার্থদা? হবে হয়তো। কি? দাদা হবে তোর? ব্যাগ থেকে? দাদু তো আর বলতে পারবো না। আচ্ছা, একটা সত্যি কথা বলতো, অনেস্টলি বলবি কিন্তু।
পার্থর সঙ্গে আমাকে বেটার লাগে দেখতে না ঠাম্মাকে বেটার লাগে দেখতে? কি বলছিস? শি ইউজ টু কল মি, জানিস? যে বছর ঠাম্মার পা ভেঙে গেল, আমরা সিঙ্গাপুর গেলাম না বেড়াতে। কেন যে গরমের ছুটিতে আসতাম না? আসলে ভালো হতো বল। পার্থের সঙ্গে দেখা হতো, আমি আর কুল পার্থ টুগেদার। মা, আরে কি হলো? হ্যাঁ হো না। কি হলো? কি হলো? কি হলো? ল্যাংচা, ওটা আমার। অবশ্যই নিন ধরুন। পা মচকালো কি করে? আর বলবেন না, তাড়াতাড়ি হাঁটতে গেছিলাম, দেখি। ভাগ্যিস হচ্ছিল। ও ও আমি কিছু না, একটু পদস্খলন হয়েছিল, ও সামনে দিলাম আর চড়িয়ে দিলাম। বাইকে ধরিনি ওকে, বাইক চেপে ধরেছিলাম। অলওয়েজ এট ইউর সার্ভিস। লাগলে বলবেন। সার্ভিস? দেখো, এই আমার উইল। আমার টাকা পয়সা, গয়না গাঠি, এই বাড়ি, আমি যাকে ভালোবাসি তাকেই তো দেব, তাই না? ওরা কিন্তু খুব অবাক হয়ে যাচ্ছে জানো, তোমাকে বিয়ে করছি শুনে। অবশ্য স্বাভাবিক, কিন্তু ওরা এটা বুঝতে পারছে না যে তোমাকে বিয়ে না করলে তো তোমাকে আমি পাবোই না। তুমি যেটা ঠিক করবে সেটাই হবে। তাই সোনা ছেলে। আমার বিশ্বাস আমি যা করছি ঠিক করছি। হঠাৎ নিউজ পেপারে একটা খবর বেরিয়েছে, ওরা বলছে যে ব্যাঙ্গালোরে। ছাড়ো না ননি, দেখো আলটিমেটলি সব ঠিক হয়ে যাবে। मैं हूं ना। মায়ের পায়ের জবা। কি চরিত্র, একেবারে ফ্রেমে বাঁধিয়ে রাখার মতন। কিছুতেই যাবে না, আর কি সব কথাবার্তা। ওই জন্য তো ব্যালেন্স হারিয়ে পড়ে গেলাম, তারপর ধরতে এলো, বললাম 3 একটা থাপ্পড় মারবো, তখন নিজে নিজেই উঠে পড়লাম। আচ্ছা মামা, ওই তো তোমার বাড়ি নিয়ে এলো। হ্যাঁ, কেমন একটা সোশ্যাল সার্ভিস মনোবৃত্তি। থামো এখানে। সোশ্যাল সার্ভিস মনোবৃত্তি, ওটাকে সোশ্যাল সার্ভিস বলে না, ওটাকে বলে চান্স পে ডান্স, বুঝেছো? চান্স পে ডান্স তো ও ঘরে হচ্ছে। ওই ছেলেটাকে টাকা পয়সা দলির গয়না সব দিয়ে দিচ্ছে। বাবা, ইউ ডোন্ট হ্যাভ এনি চান্স। আমার ভুঁড়ির নিচে 6 প্যাকটা আছে, একদিন ঠিক বলে। ও বৌদি আর জিনিস এসেই ছেলেটাকে হাত করেছে, যাতে ওর প্রপার্টির ভাগটা ওর কাছ থেকে হাতিয়ে দিতে পারে। একেই বলে গেম প্ল্যান। কথা আছে না, ইটস অল ইন দ্য গেম। যেমন এভরিথিং ইজ ফেয়ার ইন লাভ এন্ড ওয়ার। হ্যাঁ, লাভের ক্ষেত্রে ঠিক আছে, কিন্তু এখানে লাভটা ওনাদের আর লোকসানটা তোর মায়ের। বৌদিরা যখন সিঙ্গাপুর গেল, মাথা একা ছিল, এখানে তো আসতে পারতে। ওই দেখো, আমি তো বলেছিলাম আমি যাব। তুমি যে বললে ওই বুড়ির সঙ্গে দেখা করার জন্য ধার ধারে গোবিন্দপুরে যাবার দরকার নেই, এখন সম্পত্তি নেবার জন্য হাঁসফাঁস করছে বাবু। আমি হাসপাস করছি না, আমি এক্সারসাইজ করছি। বই গেছে, বাঙ্গালোরের খুনি যেদিকে পুট করে একদিন সেকে দিয়ে চলে যাবে, সেদিকে বুঝতে পারবে। রিনি দিদিও শেখছে পার্থদার সঙ্গে। সে কি রে? রিনি আবার কি করছে রে? শোনো, এখন আমার কথাটা শোনো। এই ছেলেটাই যদি ব্যাঙ্গালোরের কিলারটা হয়, তাহলে এর হাত থেকে ঠাম্মাকে বাঁচানো আমাদের কর্তব্য। আলবাত, চলো সবাই মিলে ছেলেটাকে খুন করি। ক্যাচ ক্যাচ ক্যাচ। আমি যদি আমার আদা দিয়ে ছেলেটাকে আমার ট্র্যাপে ফেলতে পারি। বাহ, কিলো আদা লাগবে? এটা আদা রসুনের আদা নয়। আমি যদি ছেলেটাকে আমার ট্র্যাপে ফেলতে পারি,
তাহলে ছেলেটার মাইন্ডটা ঠাম্মার থেকে ঘুরে আমার দিকে চলে আসবে, বুঝতে পেরেছ? তখন আমরা ঠাম্মার কাছে ওকে এক্সপোজ করে দিতে পারবো। ইনফ্যাক্ট আমরা ওকে অ্যারেস্ট করিয়ে দিতে পারবো। এক্স্যাক্টলি। তোর একার অসুবিধা থাকলে আমি আমার আদা দিয়েও। এত আদা? এটা বাড়ি না আদার আরো, তাই তো বোঝা যাচ্ছে না। না না, তোর জড়ানোর দরকার নেই। ওই ল্যাংচাটাকে তুই। বাবা, ল্যাংচা ল্যাংচা করো না তো, ওর নাম পার্থ। কিন্তু পার্থকে ব্যর্থ করার এই প্ল্যানটা আমার একদম পছন্দ হচ্ছে না। শেষে আমার ফুলের মতো মেয়েটাকে ও যদিও। হাউ এক্সাইটিং! কি? এই শোনো, কিছু না। তুমি আর ধেরিও না, কেমন? হ্যাঁ, কথাটা যেন 5 কান না হয়। আমি জানতাম ওরা এরমই একটা প্ল্যান ফাঁদবে। ছেলেটাকে হাত করে নিলেই আইদার মায়ের ঘাট থেকে নামবে, অথবা না নামলেও প্রপার্টিটা ওদের মধ্যে ভাগ হয়ে যাবে, আর আমরা পাবো কচু পোড়া লবডঙ্কা। আরে বাবা, আমরা কি করবো এবারে? আমার তো মনে হয় ওরা মাঠে নেমে পড়েছে। আরে দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, আগে পিচটা একটু স্টাডি করি, তারপর বল কোন দিকে ঘুরছে সেটা মেপে নেওয়া যাবে, আর তারপর সময় বুঝে 4-6 মারা যাবে। এ কোথায় চাকরি করে জানো মালটা? হ্যাঁ, অ্যালাইড মাইন্স। হাই, হ্যালো। এনি প্রবলেম? না না, একদম চাঙ্গা আছে, জাস্ট কিক মারলেই স্টার্ট। তো ওঠাও না। বাইকে? ভাইকে না, এখন হবে না গো, সরি। আমি আর ননি ডার্লিং একটু বেরোচ্ছি। কোথায়? সিনেমা। কোন সিনেমা? দিলওয়ালে রিরান। এতগুলো বছর আর একটা প্রেমের গল্প, ঠিক যেন আমাদের স্টোরি। তাই? তাহলে তো আমাদের দুজনের একসাথে দেখতে যাওয়া উচিত, তাই না? আমাদের মানে আমার আর ননি ডার্লিং এর। ননি ডার্লিং করো কেন? উনি তোমার থেকে বয়সে অনেক বড়। প্রেমের সঙ্গে বয়সের কোনো সম্পর্ক আছে নাকি? দেখো, এই যে কি হলো? তোদের তো দেখছি বেশ জমে উঠেছে। হ্যাঁ? এই তো সেই কথাই বলছিলাম। কোথায়? তুমি তো বলছিলে ননি ডার্লিং এর অনেকটা বয়স হয়েছে। আমার ইমা, না না, বয়স হয়েছে? কি যে বলিস না তোরা। এখনো তো আমি মনে মনে ভাবি আই এম সুইট 16। আর সেটা হয়েছে কার জন্যে জানিস? এই প্যাটের জন্যে। একদম। ও এসে আমার জীবনটাকে একদম ঘুরিয়ে দিয়েছে। ডার্লিং, আরে সময় নষ্ট করছো কেন? আমার আবার সিনেমা শুরু থেকে না দেখলে একদম ভালো লাগে না। চলো চলো, এক্সকিউজ মি, একটু সাইড। একটু সরে যা। আর সরে একটা কথা, কচি কচি মেয়েদের সঙ্গে বেশি কথা বলো না, কেমন? ওকে বেবি, চলো। ওই ছেলেটাও ভালো বাইক চালাতো, লিখেছে। তোর কি মনে হয় এটা ঠিক হচ্ছে? ঠাম্মার যে ইচ্ছে ঠাম্মা করছে, আমরা কি বলবো বলো? আমাদেরও তো একটা ইচ্ছে আছে নাকি, সেই জন্যই তো আমাদের ডাকা। বিয়ে ক্যাঁচাতে? না, কেঁচাতে কেন? মানে আমাদেরও তো মাকে একবার বোঝানোর দায়িত্ব আছে নাকি? কই, তোমরা তো কালকে আসার পর থেকে কোনো চেষ্টা চরিত্র করছো না। এই যে আমার মাই। আরে ওভাবে হয় না, সিচুয়েশনটা অ্যাসেস করে তারপর বাকিটা, মানে সময় আর অবস্থা বুঝে অ্যাকশন। এই 1 মিনিট, তুইও কিছু চেষ্টা চরিত্র করছিস মনে হচ্ছে। আমি আমি কি করব? আমি তো বাচ্চা। বাচ্চা? বাচ্চা তো তুমি ন মা, তুমি একেবারে চৌবাচ্চা। এই কাজটা কি তুমি ঠিক করলে রতু? করো না, নিজে কিছু করতে পারো না, আমাদের অন্তত কিছু করতে দাও। ডিসকাস্টিং। কি রে রিনি? ঠাম্মাকে পেছনে বসিয়ে দুজনে আদিক্ষেতা করে দিলওয়ালে দেখতে গেল। আচ্ছা, গেল মানে? মেয়েটাকে নিয়ে গেলে তো টেনশনে আমার সুগার হয়ে যেত। বেশ হতো। মান সম্মান বড় নাকি সুগার?
রাস্তাঘাটের লোকজন দেখছে তোমার মাকে পেছনে বসিয়ে উনি দিলবলে দেখতে যাচ্ছে। আমাকে নিয়ে গেলে তাও একটা হতো। মাকে বাঁচাতে গিয়ে তোমরা দুজনে আমার মেরে ফেলবে দেখছি। সুগার হলে কেউ মরে না, 2-4টা ইনসুলিন ইনজেকশন নিয়ে নেবে, কন্ট্রোল হয়ে যাবে। কিন্তু মাম্মা ঠাম্মাকে তো কন্ট্রোলই করা যাচ্ছে না। ঠাম্মা ইন দিলওয়ালে। মা বরাবরই দিলওয়ালে। আহা, ভীষণ রোমান্টিক মানুষ তো। ভেরি রোমান্টিক মানুষ তো, যেমন আলপাতালের ছেলে তেমন তার মা। শোন, তোকে না আরো অ্যাগ্রেসিভ হতে হবে, মানে আরেকটু গায়ে পড়, আরেকটু মাখো মাখো ভাব, এই আরেকটু। বাবা, মেয়েকে সব তুমি কি শেখাচ্ছ? আবার কত প্রপার্টি হাত থেকে বেরিয়ে গেলে কি কেতন করবে? ছেলেটাকে ভালো করে ফাঁসিয়ে মার সামনে এক্সপোজটা না করতে পারলে হবে কি করে? না, এই তোর বাবার দ্বারা কিছু হবে না। চল তো আমরা আলাদা কথা বলি, চল। আস্তে আস্তে। ওহ, এই কুচো চিংড়ি দিয়ে এই মোচাটা থেকে যা দারুণ একটা গন্ধ বেরোচ্ছে না। তোমার নোলামিটা থামাবে? মা বাড়িতে আসছে না, সবাই টেনশনে আছে। এই নুনশো দেখতে গেছে, দেরি তো একটু হতেই পারে। কিডন্যাপ হয়ে যায়নি তো? মা যখন আসতে বলেছিল, মায়ের যখন নিউমোনিয়া হয়েছিল, তখন আসেনি কেন? মিতা আসেনি কেন? তখন ঝিমলি যেমন খুশি সাজো ছিল। তাহলে এখন যেমন খুশি কাঁদো। আমার ভালো লাগছে না কিন্তু এসব। এই, কি মুশকিল? আরে সেই জন্য তুমি খাবার নিয়ে আলোচনা করছিল। আচ্ছা, পার্থর নিশ্চয়ই এতক্ষণে খুব খিদে পেয়ে গেছে। ও গেরুয়া গেরুয়া, লাইনটা আরেকবার গাও না গো। রং দে তুমোহে আরে সাবাস, গেরুয়া। সাবাস, দারুণ ছবি, দারুণ। আমি আর মাখা সন্দেশ হাতে হাত। কি করছো? আপনি ছেলে মেয়ে জামাই সবাই আছে, ফাঁস করে না, দেবে নাকি? বলবো না, তোমার আমার ব্যাপার বলবো না। এই কি রে, তোরা এরকম নেতিয়ে পড়েছিস কেন? হ্যাঁ, কি হয়েছে? আরে দেরি হবে, আগে বলবে তো। অবাক কাণ্ড, নতুন শুনলাম। তোরা আবার আমার কথা কবে ভাবলি রে? আমিও কারো কথা ভাবি না, আমি এখন স্বাধীন, মুক্ত। রং দে বসন্তি গেরুয়া, গেরুয়া। গেরুয়া। যাকে আমি একটা কথা ক্লিয়ার করে দিই, দেখুন আমি আর ননি যেটা করছি সেটা আপনাদের ভালোর জন্য করছি। আমার ননিকে দরকার ছিল, ননির আমাকে। আর তাছাড়া আমরা দুজনেই অ্যাডাল্ট, কাজে আমাদের ব্যাপারটা নিয়ে আপনারা অযথা টেনশন করবেন না। হ্যাঁ, করো না। এই শোনো, তোমরা খেয়ে নাও, আমরা খেয়ে এসেছি। সিনেমা দেখার পর প্যাট আমাকে খাইয়েছে। অবশ্য খাওয়াটা ওরই পছন্দ মতো, বিরিয়ানি আর চাপ। আমার হেংলু পেংলুটা। আমরা তাহলে খেয়ে নিচ্ছি। হ্যাঁ, খেয়ে নাও, খেয়ে নাও। এদিকে এসো, বসো খেতে। হাঁপুড়ে দাঁড়িয়েছে। এই শুরু কর, থালা তোল। আয়। পার্থ, তুমি আমাদের সঙ্গে খাবে না? আমি না না, ওই বিরিয়ানি আর চিকেন চাপ ওটা হজম করতে করতে আমাদের সন্ধে হয়ে যাবে। তাহলে কোম্পানি দাও অ্যাটলিস্ট আমাদের সঙ্গে। ননি, শোনো মাখা সন্দেশ, তুমি এখন এই ফ্যামিলির হেড। এদের বাবা রিনি ঝিমলির দাদু। আরে আস্তে খাও, আস্তে খাও। কি হলো জামাই? ওই গলায় গলায় মোচাটা একটু আটকে গেছে আর কি। জল খেয়ে নাও, জল খেয়ে নাও। তাহলে সন্টু মন্টু, বিকেলে দেখা হচ্ছে। পালিয়ে যেও না কিন্তু, কেমন? না না, পাগল না। ননি পনি সুইটি হানি। পরান যায় জ্বলিয়া রে, পরান যায় জ্বলিয়া রে। লা 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 লা, লা 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 লা। নাও। তারপর সারাদিন তোমরা কি করলে? কোনো কারণে বোর হচ্ছ না তো? না না, একদমই না। তুমি আজকে সন্ধ্যাবেলা থাকবে তো এখানে? আমি থাকলে তুমি খুশি হও? হ্যাঁ। আস্তে আস্তে সবার সবকিছু
চেনা হবে, জানা হবে। মাগো, কি হলো? পায়ে ব্যথা তো। ও হ্যাঁ, দেখো, সিনেমা দেখতে যেতে দিয়েছি, এবার কিন্তু আমাদের কথা শুনতে হবে। ভালোই তো উঠছিল। কি বলুন তো? এই গড়ে উঠছিল সম্পর্কটা তো ভালোই। হ্যাঁ, থাকো থাকো, আমরা যতদিন আছি এখানেই থাকো, তারপরে আমাদের সঙ্গে কলকাতাও চলো। তাহলে তো ফিটিং মানে আমাদের পরিবারের সঙ্গে পুরো সেট ফিট হতে সুবিধা হবে আর কি। মন্দ বলেনি কিন্তু তোমার পিসেমশাই। এ মা, বাবা ওর পিসে মশাই হবে কি করে? বাবা তো ওর জামাই। চুপ কর না, কে কার জামাই, কে কার বাবা, কে কার ফিটিং, আমার নিজেরই সব ভুলে যাচ্ছে। তুই বেলা হয়েছে, খেয়ে নে বাবা। You prefer skirts now? আরে হ্যাঁ বল, কে খবর নিতে এসেছিল? অফিসে? কি সবটা জেনে গেছে নাকি? তোকে এতবার করে বললাম, তাও তুই হ্যান্ডেল করতে পারলি না। আচ্ছা, এখন যদি পুলিশ না, ঠিক আছে, আমি দেখে নিচ্ছি। তুই না বুঝতে পারলি না, এত বড় একটা প্রপার্টির ব্যাপার আছে। হ্যাঁ, কি করছো? পরে ফোন করছি। কিছু না, এই এবার বাড়ি যাব। তোমার বাড়ি কোথায়? বাড়ি নয়, কোয়ার্টার, ওই নদীর ওপারে। ও, আই হ্যাভ নেভার সিন আ নদী। না মানে কলকাতায় গঙ্গা ছাড়া আর কোনো নদী দেখিনি। তাই বলো? অবাক হয়ে গেছিলাম, নদী দেখুন। এতে এত অবাক হওয়ার কি আছে? তোমার অনেক কিছু আমার খুব অবাক লাগে। যেমন? ঠাম্মাকে কি দেখে পছন্দ হলো তোমার? ডোন্ট ইউ থিঙ্ক শি ইজ ভেরি ওল্ড? না মানে তুমি আর ওই যে ঠাম্মা। নদী, ওর ভিতরে না একটা ছোট্ট খাট্টো হাসি খুশি স্বচ্ছ নদী আছে। তোমার তো নদী নিয়ে এক্সপিরিয়েন্স কম, বুঝতে পারবে না। একটা শুকনো নদী কি সমুদ্রে যেতে পারে? বর্ষার সময় তখন নদীর দুকুল ছাপিয়ে জল তত্তর করে সমুদ্রের দিকেই বয়ে যায়। তুমি সমুদ্র দেখেছো, আই গেস? কিন্তু কখনো জলে নামিনি যে। আমি তো তোমার সম্বন্ধে কিছুই জানি না। কিরকম সমুদ্র, কতটা ঢেউ, কত কিছু লুকিয়ে আছে এর গভীরে, কিছুই জানি না। জানতে চাও? আমি কিন্তু তোমার ব্যাপারে অনেক কিছু জানি। কি করে? ননি ডার্লিং বলেছে। ও, কিন্তু ঠাম্মার সঙ্গে তো আমার দেখাই হয় না। সেটা দুঃখের। তোমার ঠাম্মি কিন্তু তোমাদের ব্যাপারে সমস্ত খবর রাখে। ধরো তুমি জেভিয়ার্স থেকে গ্র্যাজুয়েশন করে আপাতত একটা চাকরি করছো। পড়াশোনার ব্যাপারটা ছোটবেলা থেকেই তোমার খুব একটা পছন্দ না, বাট বাস্কেটবলে ইউ আর এ চ্যাম্পিয়ন। সেটা অবশ্য তোমার ফিগার দেখেই বোঝা যায়। ইউ লাইক ইট? থ্যাংক ইউ। ওয়েলকাম। আমার আসলে মনে হয় সকলেরই ফিটনেস নিয়ে একটু সিরিয়াস হওয়া উচিত। আমি তো রেগুলার আর ফিজিক্যালি ফিট মেয়ে হলে আমার পছন্দ।
আর কি জানো আমার ব্যাপারে? এমন অনেক কিছু জানি যেটা হয়তো তুমিও জানো না বা ভুলে গেছো। যেমন? তোমার ছোটবেলায়, মানে ধরো তোমার তখন বছর 2 বয়স, একবার তোমার বুকে সর্দি বসে এমন ক্রিটিক্যাল অবস্থা হয়েছিল যে হসপিটালে সারা রাত রেখে আইভি দিতে হয়েছিল। সে একটা অদ্ভুত রাত গেছিল। তোমার বাবা মা প্রচন্ড টেনশন করছিল, একমাত্র তোমার ঠাম্মি ছিল তাদের পাশে। পুরো ঝড়টা একা হাতে সামলেছিল। এখন তো তুমি পিৎজা খেতে খুব ভালোবাসো, রাইট? কিন্তু ছোটবেলায় যদি তোমাকে কেউ জিজ্ঞাসা করতো যে তোমার ফেভারিট খাবার কি, তুমি আদো ভাবে বলতে আলু পটল। তোমার ঠাম্মিকে তুমি ভীষণ ভালোবাসতে, আর ঠাম্মিও তোমাকে কখনো কোল ছাড়া করতে চাইতো না। আসলে কি জানো, তোমার ছোটবেলার গল্পগুলো শুনতে শুনতে আমার নিজের ছোটবেলার কথা মনে পড়ে যেত। আমি তো খুব কম বয়সে আমার বাবা মাকে হারিয়েছি। তাই ফ্যামিলি, আত্মীয় স্বজন, তাদের সঙ্গে থাকা, তাদের স্নেহ ভালোবাসা, এগুলো কোনোটাই আমি খুব একটা এক্সপিরিয়েন্স করতে পারিনি। অরফ্যানেজে বড় হলে যা হয়। তাই এখন যখন তোমাদের দেখি, তোমার বাবা মার কনসার্ন দেখি, আমার মনে হয় এগুলো বোধহয় আমার জীবনে ফাঁকি থেকে যাবে। And this lady, ননি ডার্লিং, তোমাদের অসম্ভব ভালোবাসে, ভীষণ প্রোটেক্টিভ। তোমরা সবাই বোধহয় খুব ব্যস্ত থাকো, তাই এখানে আসতে পারো না। তো ও তোমাদের খুব মিস করে, জানো। তোমাকে অনেকবার ফোন করেছে, তুমি সেই ফোনগুলো কি হলো? খেপি নাকি? মা গো মা, কি খেলুড়ে ছেলে রে বাবা। ঠাম্মা নাতনি দুজনের সাথে আমি জানতাম এই কেসটাই হবে। উফ বাবা, তুমি আর কথা বলো না তো। ওই পিচ মাপতে মাপতেই তো দিন শেষ হয়ে গেল। আরে এইসব ক্ষেত্রে হড়বড় করলে হয় না। আমি মাপলাম বলেই তো কেসটা খোলসা হলো। তুমি মাপো, তুমি মাপো, আমি মার সঙ্গে কথা বলবো। ধুর, মাকে বলে কিছু হবে তো ভাই, সোচো না। মাকা সন্দেশ, হেংলু পেংলু, পুরো ব্যাপারটাই তো খাই কেস। শালাকে রেড হ্যান্ডে ধরতে হবে। আমি লোক লাগিয়েছি, হ্যাঁ, অ্যালাইড মাইন্ডসে। আরে বাড়তে বাড়তে পুরো ব্যাপারটা তো হাতের বাইরে বেরিয়ে যাবে। তার আগেই তো হাতে তো ধরে ফেলবো। ছেলেটা আমার মেয়ের ট্যালেন্টটা যে কেন বুঝলো না। ওই লোফারটার সাথে আমি অবশ্য আজকে ওর কথাবার্তা শুনে মনে হলো ভদ্রলোক। ঝিমলি, হ্যাঁ, তোর হবু যায়ও না। উফ, ভীষণ কনফিউজিং। জামাই বাবু নাকি দাদু নাকি দাদা? এই নেন চা। হ্যাঁ রে, সবাই চা খেয়েছে? হ্যাঁ মাসিমা। আমার নাতনিরা কি করছে? ওই তো রিনি দিদি পাতোদার সঙ্গে বটবটিতে চেপে কোথায় গেল, আর তারপরে দেখি ওই জিমলি দিদি ওই সিংজিকে হাঁক দিয়ে গাড়ি নিয়ে কোথায় বেরোলো। ঠিক আছে, তুই যা। আয়। আচ্ছা মা, তুমি খবরের কাগজ রেগুলার পড়ো? হ্যাঁ পড়ি তো, কেন? ব্যাঙ্গালোরের খবরটা পড়েছো? ওই একজন বৃদ্ধা। ও, রোজ রোজ এক কথা কেন বলছিস? ভালো লাগে না। আচ্ছা, আমাকে লাল রংটা মানাবে নাকি নীল রংটা মানাবে বলতো? মা, আমি রাতে ঘুমোতে পারছি না।
পার্থর মতো একটা ইয়াং ছেলে তোমাকে বিয়ে করতে চায় কেন সেটা বুঝছো? ভালোবাসে বলে এতে কোশ্চেন করার কিছু নেই। একবার যখন ভালোবেসে ফেলেইছি, রাখলে ওই রাখবে, মারলে ওই মারবে। কেন, আমরা কি মরে গেছি? আমরা তোমার দেখভাল করতে পারবো না? হ্যাঁ, নিশ্চয়ই পারবি। দেখ, এই বয়সে না একজন মানুষ দরকার, আর সেটা যদি ছেলেমেয়েরা বুঝে, সে অভাবটা পূরণ না করে, তখন নিজেকেই ঠিক করে নিতে হয়। আর তোমাদের দেখভাল করা মানেই তো সপ্তাহে একটা করে ফোন, তাও 3 মাস ধরে একটা ফোনও তোমরা করোনি। দেখ, নিউমোনিয়া হয়েছিল, 3 দিন নার্সিং হোমে ছিলাম। আমাদের জানাওনি? জানিয়েছিলাম, শুভকে ফোন করেছিলাম, রত্না বলল গার্গেল টার্গেল করলেই নাকি সেরে যাবে। আর তোরও নিশ্চয় মনে আছে, তোকেও ফোন করেছিলাম। তুই তো বললি বাড়িতে জোর পার্টি চলছে, কালকে ফোন করো, পরে ফোন করো। তোর পরের ফোনের জন্য তো আর অসুখ বসে থাকবে না। আমি জানি রে, আমি জানি আমার প্রপার্টি নিয়ে তোদের খুব দুশ্চিন্তা, খুব দুশ্চিন্তা। এই দুশ্চিন্তাটা যদি আমার জন্য থাকতো, আমার জন্য করতিস, তাহলে খুব খুশি হতাম, ভালো লাগতো। যাকে চিন্তা করিস না, একদম দুশ্চিন্তা করিস না। তোদের আমি বঞ্চিত করব না, কখনোই না। ব্যাপারটা আমার মোটেই ভালো লাগছে না রতু। একটা অচেনা লোকের সঙ্গে, আর তুমি তাতে আশকারা দিচ্ছ। বেশ করেছো। তোমার মাও যদি তোমাকে একটু আশকারা দিত না, তাহলে তুমি এমন ম্যাদা মারা হয়ে থাকতে না। আচ্ছা, তুমি একটু 360 ডিগ্রি পেরিয়েলিস মাখো না কেন? সেটা কি? মাকে দেখো কত রোমান্টিক। মরম্যান্টিক? মা রোম্যান্সে টকবক করছে, আর ছেলেকে দেখো ঠিক যেন নুন ছড়া আলু ভাতে। আলু ভাত? আজকের মেনুতে আলু ভাতে নাকি? না না, আমি ও, আপনার খেতে ইচ্ছে হয়েছে? ডাল ভাত আলু ভাতে, বেশ কাঁচা সর্ষের তেল আর পেঁয়াজ দিয়ে মাখো মাখো করে। আরে বাবা, আর মাখামাখির কথা বলো না ভাই। হ্যাঁ, সেই তো। চারদিকে যা মাখামাখি চলছে, কে যে কার সঙ্গে মেখে যাচ্ছে সেটা তো আমি নিজেই হদিশ করতে পারছি না। সেই তো ভর দুপুর বেলায় দেখলাম ঝিমলি কোথায় একটা বেরোলো। সে তো আমিও অনেক কিছু দেখলাম, তাই বলে আমি তো আর সবকিছু জানতে চাইনি। সে তো ও তো সামনে দোকানে গেছে টুকটাক কেনাকাটা করতে। আমি বললাম রিনিকে যে এত কাছে যাচ্ছিস, অত বড় গাড়িটা নিয়ে যাওয়ার দরকার কি, পার্থর বাইকে করে চলে যা। হ্যাঁ, তাই তো। সেটা বাইকটা কিন্তু খুব কাজে আসছে। সিনেমা, দোকান, তারপরে আজকে দেখলাম গাড়িটা ওই অ্যাম্বুলেন্সেরও কাজ করছে। ও বাই দেবে, আপনার পা ঠিক আছে তো? হ্যাঁ, এখন বেটার। হ্যাঁ, ভালো, বেশ বেশ। আমাদের তো এখনো অনেক ছোটাছুটি বাকি। মানে না, গোটা পরিস্থিতিটা আমাদেরই সামাল দিতে হবে কি না, কি বলেন দাদা? কোন পরিস্থিতি? এই নাও। আরে এখানে কেন এসছেন সেটাও ভুলে গেলেন নাকি? প্ল্যানে কিছু রদবদল হলো? প্ল্যান? আমরা তো কোনো প্ল্যান ফাঁদিনি। এই দেখো, আমি কি সেরকম ভাবে কিছু বলেছি নাকি? এই, কি হলো? ঘুম থেকে উঠলে এমন ভেবলে থাকে না। চুপ করো না, বড্ড বাজে বকে। মিতা কোথায়? হ্যাঁ, মিতা মিতা কোথায়? ওই তো, ওই তো। বার ঘরে ছিলাম। কি বললেন? আমাদের এগেনস্টে প্রচুর কমপ্লেন। নিউমোনিয়া হয়েছিল, তুমি নাকি গার্গল করতে বলেছো। ব্যাস, শুরু হয়ে গেছে। আমার এগেনস্টে কমপ্লেন করা শুরু হয়ে গেছে তোমার মার। আরে নিউমোনিয়া হয়েছে, তুমি গার্গল করতে বলবে কেন? একটু ডিটেলসে জানবে না? তোমার কোনো দায়িত্ব নেই? তোমার নেই নাকি সব দায়িত্ব আমার একার? ওনার তো মা, ওনাকে জিজ্ঞাসা করো। আহা, বৌমা হিসেবে শাশুড়ির প্রতি তোমার একটা কর্তব্য আছে তো। কখন থাকে? কখন থাকে বলো? যখন শাশুড়ি মা হয়ে ওঠেন। তুমি সুব্রতকে জিজ্ঞাসা করো তো, জামাই হিসেবে উনি কি পেয়েছেন। কি? ঠিক তো, আমি দেখে আসছি। কি রে দাদা,
মায়ের অপমান হচ্ছে, তুই কিছু বলবি না? আমার হাওয়াই চটিটা যে দাদা, কোথায় দেখে আসি। কোনো মানে হয়? একটা মানুষের নিউমোনিয়া হয়েছে, গার্গল করতে বল। হাতুড়ে কোথাকার। এই চুপ করো তুমি। তুমি চুপ করো। তুমি চুপ। এক মিনিট। এসব ঝামেলা করে কোনো লাভ নেই। এই ছেলেকে এই বাড়ি থেকে বিদায় করার একমাত্র উপায় পুলিশ। হবে না, মা সেটা হতে দেবে না, সেটা পরিষ্কার। আর এই বিয়েটা হচ্ছেই। এই ম আমি বহুত আমি যাই। দাদা, ও দাদা, ওরম ড্যাব ড্যাব করে সেই না থেকে তাড়াতাড়ি চাটা শেষ করো তো সিংজি। ओए सिंह जी नहीं रे, तेरे लिए सिर्फ बल्लू। আদি খেতার কি ছটা প্রেমে ডক বক করছে নিন সে আমার। क्या बोली? हाँ हाँ समझा, प्यार से कुछ कहा क्या? হ্যাঁ একদম ঠিক ধরা है, प्यार से गालागाल दिया। ओए होए, तेरे मुंह से गाली भी तो गुड़ की तरह मीठा लगता है पुटी रानी। এই যে সিংজি, এই শেষবারের মতন বলে দিলাম। ओए मेरी जान, बरसात का मौसम है, सब भीग रहे हैं, चलो हम भी सावन का मजा उठाते हैं। तुमको कहा जो मेघ और बिजली दिखाई दिया, ये गर्मी में तो हमको समझ में नहीं आता। वो जो पार्थो बाबू है ना, वो खुद सावन का देवता है, हर जगह बरसात ही बरसात ला रहा है। सुना ठम्मा का बॉयफ्रेंड है, लेकिन आज सुबह रत्नम मेम साहब को बाइक पे बिठा के लेके आए, फिर उसकी लड़की को लेके राउंड पे चले गए। কি যে সব জাতা বলো না সিংজি। वो तू देखी नहीं कैसे जकड़ के बैठी थी? তা জাপটে না ধরলে তো পড়ে যাবে। তা তুমি যে জিমলি দিদিমণিকে নিয়ে বেরোলে, সে কোথায় গেল? अहा, तो गल सुन, और दुकान वुकान कुछ नहीं, वो लोग सीधा एक पार्क में घुस गए और झिमली दीदी भी उसके पीछे पीछे गई। फिर मुझको बोला, सिंह जी आप घर चले जाओ, मैं चला आया तेरे पास। পার্কে গেল তো কি করতি? ओए तू मेरे साथ पार्क में चल, मैं तुझे सिखाता हूँ। মরণ দশা, তা তোমার জিমলি দিদিমণি পিছু পিছু কেন গেল শুনি? कुछ सीखने के लिए गई होगी। কি শিখতি? ওয়েলকাম ওয়েলকাম ব্যাক। তা কি শপিং হলো? আরে কি শপিং হবে, তোমার নাতনি ভীষণ কনফিউজড। একবার বলছে বেই বেই যাবে, কখন বাই বাই বলে দিচ্ছে। পরে তুমি শুনলো, বলো পরে শুনলো। চা খাবে তো, নাকি বেই বেইর সঙ্গে খাই খাইও হয়ে গেছে? তার মানে ছেলেটাকে অলরেডি হাত করে ফেলেছে। ধুর, এই কে যে কাকে হাত করছে আর কে যে কাকে ছাড়ছে সেটাই তো বুঝতে পারছি না। মানে মানেটা আবার কি? ও একটু এই স্পিনে যেতে চাইলো, স্পিন। আমিও তাই ঘুরিয়ে আনলাম। তাছাড়া তুমি তোমাকে বলেইছো যে ফোর হিন্দুস্তান পার্ক ছাড়াও কোথাও শপিং করতেই চায় না, তাই আমি আর তার মানে নো গিফট? হ্যাঁ, আমার নাতনি বলে কথা। আর তুমি আমার কে? মাখা সন্ধ্যা। এই দেখো, তুমি মাঝে মাঝে এই নামটা ভুলে যাও, কিন্তু আমার নাতনি কিন্তু নামটা একদম ভুলে না। এই নামটা কিরম দিয়েছি বলতো? ভালো না? আমার মনের কথা একদম এই নাতনিটাই বোঝে। তাহলে বাকিরা কি বুঝতে চাইছে না? ছাড়ো তো, এদের মাথাগুলো বুঝুক আর নাই বুঝুক, কার কি এসে যায়? আমাদেরকে আটকাবে? এবারে না আটকালে কিন্তু খুব বিপদ হবে। কি সাংঘাতিক ছেলে রে বাবা, ঠাম্মা নাতনি দুজনকেই নাচাচ্ছে। আরে ঝিমলি কি বললো শুনলে না? কে কাকে নাচাচ্ছে সেটাই তো বোঝা যাচ্ছে না। ইস, আমার ভাইজিটি এরকম একটা ছেলের পাল্লায় পড়লো। কিন্তু ও কি এমন খারাপ ছিল আমি তো সেটাই বুঝতে পারলাম না। তুই চুপ কর, তুই একদম ওর দিকে তাকাবি না। আগে তাকানো উচিত ছিল। ঠিক যেন একটা অ্যাঞ্জেল বাড়িতে একটা নতুন হাওয়া এনেছে। ওই রকম ছেলেকে কিছুতেই আমি জামাই করে বাড়িতে তুলতাম না। তাহলে বাবা করে আনো এবার। গোয়েন্দা দিদি কোথায় গেল? গোয়েন্দা দিদি আবার কে? আছে আছে,
তুই কিচ্ছু জানিস না, আমি সব খবর রাখি। আমি হচ্ছি গোয়েন্দাদের বস, বুঝলি না তুই? সত্যি ঠাম্মা, সারাদিন বাড়িতে বসে বসে গোয়েন্দা গল্প পড়ে পড়ে মাথাটা পুরো গেছে তোমার। কি আর করব বল, তবু যদি তোরা এসে মাঝে মাঝে আমার সঙ্গে একটু কথা বলতিস তাহলে সময়টা কেটে যেত। তুমি পার্থর কাছে আমার কথা বলেছো না ঠাম্মা? তোরা যতই দূরে থাকিস, আমি কি তোদের ভুলে থাকতে পারি রে? সব সময় তোদের মুখগুলো আমার চোখের সামনে ভাসে, মনে হয় তোদের জড়িয়ে ধরে বসে থাকি। বাবা মা আসুক কি না আসুক, আমি তোমার কাছে ঠিক দেখা করতে আসবো, প্রমিস। আসবি তো দিদি ভাই? কথা দিচ্ছিস? ভুলে যাবি না তো? তোদের ছেড়ে একা একা থাকতে না আমার খুব খারাপ লাগে রে। দ্যাটস এ ডিল ঠাম্মা। পার্থ আমাকে সব বলেছে, তুমি আমাদের কত মিস করো। পার্থ ছেলেটা ভালো না বল? ঠাম্মা তুমি ওকে নিয়ে এসো। ব্যাস, ব্যাপারটা জমে গেছে। রিকোয়েস্ট করলাম আর সঙ্গে সঙ্গে পুটির বিশ্ববিখ্যাত সিঙ্গারা রেডি। কি যে বলে না পাতোদা, এ আর এমন কি? তুই জানিস না পুটি, তোরাতে জাদু আছে, জাদু। বললো তাই বলছিল। কে? সিংজি আবার কে? ওকে কনফিডেন্সে নিতে না পারলে আমাদের প্ল্যানটা পুরোপুরি এক্সিকিউট করা যাবে না। तुम ठीक बोलता तो सिंह जी? इसी रास्ते से वही छेलेटा रोज जाता आता करता है। हाँ साहब, मैं रोज देखता हूँ ना, सुबह में इधर से आता है जाता है बाइक लेके। এই ওই তো সারা ফটফটি বে, আরে পিছু পিছু গাড়ি চালাও, জলদি জলদি। अरे घाड़े ऊपर मत जाओ, दूर दूर पीछू पीछू। अच्छा देख लेगा तो एक बार सप्पनाश हो जाएगा प्लान का। चल चल क्या देखते? साहब जी, मुझे ना बहुत डर लग रहा है। चुप। अरे समझ नहीं रहा है आप। अरे इधर जा, इधर इधर, अरे इधर आ जा। लीजिए, देख लेगा। अरे माथा मुटा, अरे मार ना। क्या आदमी है? গুড মর্নিং। গুড মর্নিং। কি ব্যাপার বলো তো? এত সুন্দর একটা সকাল, এত মিষ্টি একটা পার্ক, তুমি শুধুই ওয়ার্কআউট করবে? তোমাকে সকাল সকাল ঘুম থেকে ডেকে পার্কে নিয়ে এলাম, রাগ করনি তো? খেয়েছে রে, এটা একটা প্রেম করার সময় হলো। आप तो फिर नहीं होगा साहब जी। अरे मोरा नहीं होगा बोल रही, नहीं होगा बोल रही, नहीं होगा लगी कसरत करके एत दूर आया है। नो प्रॉब्लम एट ऑल। साहब जी एक प्रॉब्लम है साहब जी। क्या प्रॉब्लम? अगर आप लौंडे को उठाने जाएंगे हाँ तो लौंडिया को पता चल जाएगा। हाँ वही तो चिंता करता है। हाँ ठीक है, दूजन को एक संगे उठा लेता है। वो की बात करती साहब जी, मैंने तो क्लोरोफॉर्म एक ही आदमी के लिए खरीदा है। एक ही आदमी ना? हाँ। तुम एक डंडा जुगाड़ करो, मैं लड़की को क्लोरोफॉर्म दे के करूंगा ठंडा और तुम लड़का को माथा में मारना डंडा। জানি প্রথমবার যখন তোমায় দেখেছিলাম না বাইকে করে আসতে, আমার ঠাম্মার উপরে যা হিংসা হয়েছিল না, সুমানি ভাবছিলাম না থাক। আচ্ছা শোনো, তুমি কিছু ভাবলে? কি ব্যাপারে?
আমার তোমার ব্যাপারে? সে তো ননি ডার্লিং ভাববে আফটার আওয়ার ম্যারেজ। তুমি সত্যি ঠাম্মাকে বিয়ে করবে? তাহলে আমার সাথে দেখা করছো কেন পার্থ? हॉट করে ব্যাপারটা ঘটনা पड़ेगा सिंह जी। टाइमिंग में कोई गड़बड़ हुआ तो एकदम केलो हो जाएगा। साहब जी मैंने आपको पहले ही बोला था साहब जी। क्या? खून खराबी का चक्कर में मैं नहीं हूँ। मैं तो हर रविवार सत्संग भी जाता हूँ। हाँ এখন একটু অসৎসঙ্গ করো। প্ল্যান में কখনো কখনো রদবদল होता है तो নাকি उसमें कोई पाप नहीं। Unforeseen circumstances are subject to market risk। वो क्या है? তোমার মাথা है আর মুন্ডু है, খালি প্রশ্ন। একটা ডান্ডা জোগাড় করো তো আগে। साहब जी नहीं मिल रहा है साहब जी। ला रहा हूँ। রিনি, আরে কি হলো? আমি সত্যি জানি না আমি কেন দেখা করছি। জানি না মানে? তুমি আমার সাথে ঘুরে বেড়াচ্ছ, ঠাম্মার সাথে রিলেশনশিপ কন্টিনিউ করছো, এটা কি হচ্ছে পার্থ? আচ্ছা আমি কি জানতাম যে তোমার সঙ্গে এভাবে আমার দেখা হবে? তুমি জানতে যে এরকম কিছু একটা হবে? দিস ইজ অল ডেস্টিনি রিনি। আমাদের কি হবে এবার? একটা সত্যি কথা বলবে? তুমি কাকে ভালোবাসো? দুজনকে। একটা ঠাস করে চড় মারবো। রিনি, এই শোনো, মারার ভয় দেখাবে না। তুমি নিজে শিওর যে তুমি ভালোবাসো? একটা সত্যি কথা বলবো? কি? আমি প্রথম ভেবেছিলাম তোমার সঙ্গে বন্ধুত্ব করলে ঠাম্মার থেকে তোমাকে দূরে সরাতে পারবো। তারপরে যে কখন নিজেই নিজের জালে জড়িয়ে পড়লে? অলমোস্ট। ও, দ্য হান্টার বিকেম দ্য হান্টেড। সেরকমই বলতে পারো। ডেঞ্জারাস। বাই দ্য ওয়ে, দুজনকে একসাথে ভালোবাসি মানে ইয়ার কি হচ্ছে? না, ইয়ার কি হচ্ছে? আস্তে ভায়োলেন্ট হবে না। আস্তে দাঁড়াও শোনো, এটা আমি ডিটেইলে আমি তোমায় বোঝাতে পারি, কিন্তু এখানে হবে না। একটু নিরিবিলিতে যেতে হবে। মানে তুমি আর আমি, শুধু দুজন যাবে। এরকম একটা রহস্য গন্ধ ছড়াচ্ছ কেন বলো তো? কান্ট হেল্প ইট। আমি যেখানেই যাই রহস্য যেন আমার পিছনে ধাওয়া করে। চুপ। সে কোন সকালে ওয়ার্কআউট করতে গেছে, ফোনও বন্ধ। প্যাটের ফোনও তো অফ। দুজনে একসাথে গেল না তো? কি বলতে চাইছো কি তুমি বলো তো? না, এই কোইন্সিডেন্সটা জাস্ট পয়েন্ট আউট করছিলাম, এই আর কি। তখনই বলেছিলাম ওই পাকার ছেলেটার সঙ্গে মেলামেশা করতে প্রশ্রয় দিও না। বোকা কথা বলিস না। বোকা কথা বলার একটা লিমিট আছে। আসলে অচেনা পাওয়া তো, বা অচেনা ছেলে তো দিনকালও ভালো নয়। অচেনা কেন হবে? ও তো আমাদেরই একজন। উফ মা, এই আমাদের একজন এটা আবার বন্ধ করুন তো। অনেকদিন ধরে এই নাটকটা দেখছি, কারো বলার সাহস নেই, তাই আমি বলতে বাধ্য হচ্ছি। এটা আপনার বুড়ো বয়সের ভীমরতি, মানায় না আপনাকে এসব। চুপ করো। আমার পটি পেয়েছে। বসে তো চুপ করে। সবসময় পটি পেলে হয় না। আচ্ছা, তোমাদেরও কি ওই একই মত? আমার ভীমরতি হয়েছে? না, আসলে বৌদি ঠিক ওইভাবে মিন করেনি। চারিদিকের অবস্থা তো ভালো না। ছেলেটা কি উদ্দেশ্য নিয়ে আপনার সঙ্গে ভাব জমিয়েছে, চারদিকের অবস্থা জেনে শুনে তারপরে বিয়ের প্রস্তাব করা উচিত, এই আর কি। আচ্ছা, তোমার সঙ্গে যখন আমার মেয়ের বিয়ে দিলাম তখন তো আমি এসব কথা ভাবিনি। হ্যাঁ, এটা তুমি কি বলছো মা? তোমার মতো একজন বয়স্ক মহিলার সঙ্গে একটা ইয়াং ছেলে কেন প্রেম করতে চাইছে, তার যদি কোনো বদ উদ্দেশ্য না থাকে? কার কি উদ্দেশ্য সেটা কি বয়স দিয়ে বিচার করা যায়? লোকে কি বলবে? সোসাইটিতে মুখ দেখানো যাবে? বৌমা, কথাটা যখন তুললে তাহলে বলেই ফেলি। তোমার বাবার অফিসে যখন রেড হলো
আমি তো তখন ভাবিনি যে সোসাইটিতে আমি মুখ দেখাবো কেমন করে। সবাই যখন আমার দিকে চেয়ে ভাববে যে আমার বেয়াই চোর। যাকে প্রবলেমটা যখন আমার, সলভ আমাকেই করতে হবে। আজকে যদি শুধু আমার বিষয় হতো, তাহলে কিন্তু তোমরা আসতে না, কেউ আসতে না। কিন্তু এটা হলো বিষয় আশয়ের ব্যাপার, তাই জড়িয়ে পড়েছ, আসতে বাধ্য হয়েছ। এটা তুমি কি বলছো মা? হ্যাঁ, সত্যি কথা সবসময় তেতো লাগে রে। চিঠিটা যখন পেলি তোরা সবাই, তখন ভাবলি মায়ের এত টাকা পয়সা, গয়না ঘাটি, বিষয় সম্পত্তি, এটার কি হবে, তাই না? এটাই আমার কপাল, দুর্ভাগ্য বলতে পারিস। হ্যালো, মিস্টার খাসনবিশ আছেন? রিনি, রিনি, রিনি ওঠো, রিনি ওঠো, রিনি ওঠো 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 ওঠো। কোথায় আমরা? হ্যাঁ, বুঝতে পারছি না, এখানে কিভাবে এলাম? কটা বাজে এখন? অনেক বাজে। বাড়ির লোকেরা তো এতক্ষণে পাগল হয়ে গেছে চিন্তা করে। বাড়ির লোক নিশ্চয়ই থানা পুলিশ করবে। সে তো করবেই। আমি চাই না পুলিশ আসুক। কি বলছো তুমি? ঠিকই বলছি, পুলিশ এলে অসুবিধা আছে। মানে আবার কি? আজকাল কাউকেই খুব একটা ট্রাস্ট করা যায় না, বুঝেছেন? এই তো এতদিনের পুরনো কাজের লোক, সেও তো মালিককে মেরে গয়না নিয়ে চম্পট দিচ্ছে। কে যেন নাম? পার্থ? অর্জুনও হতে পারে। সে তো একই হলো। পার্থ সেন। পার্থ সেন, বেশ। আচ্ছা এবার বলুন তো, ওই রিনিকে বেরোতে কে কে দেখেছে? কে কে দেখেছিল? আমি দেখেছি। আমি ওই পুটি চা করে দিয়েছে। পুটি? পুটিটিকে আপনি? না, আমি কেন পুটি হতে যাব? পুটি আমাদের বাড়িতে কাজ করে। সরি সরি সরি, আসলে এই ডাকনামগুলো আজকাল এমন সব হয়েছে না লোকজনের। সরি। আচ্ছা এই পুটিটি কোথায়? কোথায়? আপনি অপেক্ষা করুন, আমি নিয়ে আসছি। আচ্ছা তোমরা সকালে কে কি করছিলে? পুঁটি, এই না মানে আপনার মেয়ে মিতা তখন ঘুমোচ্ছিল, আর আপনার নাতনি এই সকালবেলা মানে তো প্রায় মধ্যরাত্রি। তুমি কি করছিলে? আমি আমি কি করছিলাম? বাহ, তুমি কি করছিলে তুমি জানো না? চমৎকার। ও হ্যাঁ, মনে পড়েছে। ও হচ্ছে পুটি। পুটি? আচ্ছা তুমি রিনি দিদিকে কটার নাগাদ চাটা দিয়েছিলে? 6:30 নাগাদ। 6:30? তা তুই কি ওকে ঘুম থেকে ডেকে তুলেছিলে, না ও নিজেই উঠেছে? না না, আমি তো উঠে পড়েছি। আজ সকাল সকাল বলু চা এসেছিল। বাবা, ভাল্লুক? এবারই তো ভাল্লুক আছে নাকি? না 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 না, ভাল্লুক নয়, বললু মানে সিংজি, মানে আমার ড্রাইভার। তাই বলুন। আচ্ছা ইয়ে পুটি, ইয়ে বলছি যে তুমি রোজ কি একই সময় চা দাও, নাকি আজ একটু? অন্যদিন তো 7টার আগে ঘুম থেকেই ওঠে না। সারাদিন গাড়ি চালায় তো, গায়ে গতরে খাটে বেচারা। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, সে বললুকে আমি পরে বুঝে নেব। ও হ্যাঁ, মনে পড়ে গেছে। ওই কি হয়েছে, আমি বল্লুকে সকাল সকাল উঠতে বলেছিলাম যাতে করে ওই ভোলার দোকান থেকে কচুরি ভাজলেই আমি নিয়ে আসতে পারি। আছে নাকি বল্লু? কচুরি? ও না, ও তো সকালবেলাই ফুরিয়ে গেছে। তোমরা কি এই কচুরি নিয়ে থাকবে? তারপর কি হলো বলো? ওই তো গাড়ি নিয়ে বেরিয়ে গেলাম। বাহ, এই গরমে তুমি গাড়ি নিয়ে বেরিয়ে গেলে, আমাকে বিশ্বাস করতে হবে। ও হ্যাঁ, তাই তো, গরম।
না গাড়ি তো এসি আছে। তো বাড়িতেও আছে, বাড়িতে এসি নেই, রাত দিন তো এসিতে বসে থাকো, ভুলে গেছো? আচ্ছা আপনি আমাকে আসামির মতো যে জেরা করছেন কেন? প্রয়োজন আছে। ওটা ইনভেস্টিগেশনের একটা পার্ট। বাই দ্য ওয়ে, মাসিমা। নো, ম্যাডাম বলুন। ও ইয়ে, সরি, সরি ফর মাই ল্যাঙ্গুয়েজ। ইয়ে ম্যাডাম, আপনি তো ওই আগাথা ক্রিস্টির পোকা। তা ব্যাঙ্গালোরে যে কেসটার কথা বলছেন, এটা কবেকার? আমি জানি না, ওরা সব পড়ে বলেছে। আচ্ছা, আপনার কি মনে হয় পার্থবাবুর কোনো ব্যাড ইন্টেনশন আছে? হ্যাঁ তো। না, পার্থ খুব ভালো ছেলে। হ্যাঁ, না ঠিক আছে, কিন্তু এমন তো হতেই পারে পার্থবাবুই রিনি দেবীকে তুলে নিয়ে গিয়ে একটা র্যানসাম চাইছেন, মানে মুক্তিপণ। উমা, ইয়ে, আচ্ছা, ইয়ে, আপনারা তখন সবাই বাড়িতেই ছিলেন তো? আমি ঘুমোচ্ছিলাম। আমি সকালেই উঠেছিলাম, এই 6:30 নাগাদ। তারপর চানে গিয়েছিলাম। তার মানে বাড়ির বাইরে ছিল রিনি, আপনি আর আপনার ওই ড্রাইভার সজাগ। হ্যাঁ, না বললু। হ্যাঁ, ওই বলুন নাকি বা বলরাম, তাকে একবার ডাকো, যাও। বলরাম নয়, বলবিন্দর। ও বলটল যাই হোক, ডাকো তাকে। ডাকো। ছেলেটা মেয়েটা দুজনেই উধাও হয়ে গেল। কোন একটা লিংক আছে। ধ্যাৎ, এই তুমি একটু বসবে এসে? এত টেনশন কেন করছো? হ্যাঁ, আমি টেনশন করছি। তুমি কেন পুলিশে খবর দিতে চাও না? তুমি কেন চাও না পার্থ ঠাম্মা আমাদের ব্যাপারটা জানতে পারুক? তোমার প্রবলেমটা কি? এমন করে তালা লাগিয়েছি যে খোলার কোনো উপায় নেই। আনসার মি। আমি তোমায় কিছু জিজ্ঞেস করছি। সময় হলে সব উত্তর পাবে রিনি। সবকিছু তো ঠিকঠাকই চলছিল, আচমকা কি? কেউ আছে? হ্যালো, কেউ আছে এখানে? আশেপাশে কেউ আছে বলেও তো মনে হচ্ছে না। এবার এখান থেকে যদি বেরোতে না পারি তখন কি হবে সেটাই ভাবছি। वो पागल हो गई क्या तू ना एक काम कर, तू उन लोगों को बोल दे कि मैं भाग गया। আরে বাবা, ওরা খালি কিছু প্রশ্ন করবে তোমারে। वो की बोलने से क्या बोल देगा? मैं नहीं जाता पुलिस के पास। আরে বাবা, যা সত্যি তাই বলবে, চলো তো। वो तो समझती नहीं पगली, मैं नहीं जाता। साहब जी अरे? कहाँ फंसा दिया मुझे? এরকম শোনটা আমার কাকানা সেরা, সে নাকি আবার পুলিশকে ভয় পায়। চলো তো। अरे तू समझ অত সমাজ নেই আমার দরকার। अगर मैं नहीं रहूंगा तो तेरा क्या होगा? ডে 1 থেকে তোমার ফ্যামিলির লোকেরা আমাকে সন্দেহ করে, বিশেষ করে ওই ব্যাঙ্গালোরে খুনের ব্যাপারটা নিয়ে। আমি কিন্তু কখনো এক তোমায় মিনিট, এই পুরো ব্যাপারটা তোমাদের কারুর পাতা ফাঁদ নয় তো? কি বলছো না, তুমি? হতেই পারে। তুমি, তোমার বাড়ির লোক আমায় যথেষ্ট অবিশ্বাস করো। হতেই পারে এই পুরো ব্যাপারটা তোমাদের কোনো গেম প্ল্যান। কোনো লাভ নেই, এই দরজা খুলবে না। ফোনেও নেটওয়ার্ক নেই, এখন সারা জীবনেই ঘরের মধ্যে বসে থাক। একটু বাদে সবাই আমাদের খুঁজতেও বেরোবে। ইস, খুঁজতে না বেরোলে আমরা এখান থেকে মুক্তি পাবো কি করে? আচ্ছা ঠিক আছে, অত ভয় পেতে হবে না, আমি আছি তো। আর একটা কথা খুব ভালোভাবে জেনে রাখো, আমাকে খুঁজতে যদি কেউ নাও আসে, তোমাকে খুঁজতে সবাই পুলিশ নিয়ে চলে আসবে। দেখোই না তোমার ঠাম্মা কি করে। আফটার অল তোমরা সবাই ঠাম্মাকে এত ভালোবাসো, এত টেক কেয়ার করো। না পার্থ, আমরাই কখনো ঠাম্মাকে খোঁজার চেষ্টা করিনি। আমার তো ওই বাড়িতে গিয়ে মনে হচ্ছিল একজন বৃদ্ধা মহিলা কি করে একটা কাজের লোকের ভরসায় দিনের পর দিন এরমভাবে একা থাকতে পারে। ঠিক ঠিক
এরকম একটা ঘরে বন্ধ থাকার মতো। আমরা ঠাম্মার জন্য কিছু করিনি, কি করে এক্সপেক্ট করি যে ঠাম্মা আমাদের জন্যে? I feel bad for her. সত্যি খারাপ লাগে জানো, আমার এত বাজে লাগে, নিজেকে ইনহিউম্যান মনে হচ্ছে, খুব লজ্জা করছে। কখনো এটুকুরই বোধহয় খুব দরকার ছিল নি। কাঁদে না। I'm missing ठामा पार्थ। कैसे मिस कर गया? हाँ, अंधा हो क्या? नहीं, वो चाय पीने के बाद हम थोड़ा टट्टी। ठीक है वो सब डिटेल्स में नहीं मांगता। ऐ सुनो, इधर आओ। हाँ। एदिके नहीं, इधर आओ। अच्छा, तुम जमाई बाबू को लेके कितने बजे घर से बाहर गया? वो पकड़ लीजिए तकरीबन 6:40-45 होगा। तब भी कचौड़ी नहीं मिला? कचौड़ी? अरे बाबा, तुम वही भोला बाबू के दुकान में गया था ना? हाँ? हाँ। ये भोला बाबू कौन है? हाँ। पार्थ बाबू का घर का नाम भोला है क्या? आई, पार्थ बाबू का नाम क्यों लिया? क्यों? कचौड़ी का दुकान में वो भी था। আরে বাবা, ও কচুরি ডাল ভাত এসব কিছুই বোঝে না। আমি যেখানে নিয়ে গেছিলাম ও সেখানেই গেছিল। हाँ, वो कचौड़ी वचौड़ी का चक्कर में हम नहीं था। नहीं था ना। किंतु तुम्हारा साहेब जे बोला तुम्ही कचौड़ी के दुकान में गया था। हम थोड़ा पेशाब करके आए। আচ্ছা, ইয়ে বা সুব্রত বাবু, একটু ভালো করে ভেবে বলুন তো, আপনি যখন দোকানে কচুরি কিনছিলেন তখন কেউ চলে গেছিল? কিন্তু আপনি যে বললেন কচুরি শেষ হয়ে গেছিল। আপনি না কিছু মনে করবেন না, আপনি না কচুরির সঙ্গে তরকারির মতো কিডন্যাপিং কেসটাকে জড়িয়ে গোটা ব্যাপারটাকে একবারে মাখামাখি করে ফেলছেন। নিশ্চয়ই এই দুটোর মধ্যে একটা মিসিং লিংক আছে, তাই ব্যাপারটা তো মাখামাখি লাগছে। চট তো আমি ছাড়াবই। ছাড়ানো তো পরের ব্যাপার। আমি খালি ভাবছি এখানে আমাদের আটকে রাখার আসল উদ্দেশ্যটা কি? রানসাম, আমাদের কিডন্যাপ করে ঠাম্মার কাছ থেকে মুক্তিপণ চাইবে। কিন্তু হু? সে যেই কিডন্যাপ করুক, আমার কেন জানি না মনে হচ্ছে সে আমার শুভাকাঙ্ক্ষী। হোয়াট? আমি তো চেয়েছিলাম তোমার সঙ্গে একটু নিরিবিলিতে সময় কাটাতে। আমার মনে হচ্ছে সেও চায় আমরা দুজনে এরকম একটা বন্ধ ঘরে একলা। এভাবে তোমার ভয় করছে না? না, আমি তো সিনেমায় দেখেছি এরকম সিচুয়েশনে নর্মালি মেয়েরা ভয় পায়, ছেলেরা এনজয়ই করে। না, ভেবে দেখো, এরকমও তো হতে পারতো যে অন্য কেউ কিডন্যাপ না করে আমি তোমাকে লোভ করলাম, তারপর তোমার ঠাম্মির কাছ থেকে একটা মোটা মুক্তিপণ নিয়ে তোমাকে সঙ্গে করে থা। এটা তোমার ব্রেন চাইল্ড নয় তো? আমার ব্রেন চাইল্ড হলে আমি বলতাম আমাকে ক্লোরোফর্ম দিয়ে অজ্ঞান করে তোমার মাথায় ডান্ডা মারতে। এখনো মাঝে মধ্যে মাথাটা কম কম করছে। এই তোমার ভালোবাসা আমার জন্য? আমার ভালোবাসা এখনো তুমি দেখোনি ডার্লিং। জাস্ট ওয়েট এন্ড ওয়াচ। কেসটা খুব জটিল, সবকিছু কেমন তালগোল পাখি আছে। আমার কি মনে হয় জানো স্যার, বাড়ির লোকই এই কেসটার মধ্যে ইনভলভ। তাই নাকি স্যার? হ্যাঁ, তাই তো। যাকে আর সময় নষ্ট করো না, ওই দেখো এদিকে আবার বৃষ্টি শুরু হচ্ছে টিপ টিপ করে। হ্যাঁ স্যার। যা পড়ে আছো খুলে ফেলো। ওকে স্যার। স্যার, এখানে নয়, গবেট কোথাকার। কোথায় স্যার? বাড়ির বাইরে। ওখানে গিয়ে প্লেন ক্লথসে পোস্টেড হয়ে যাও। হ্যাঁ, এই সুব্রত বাবু আর ও ড্রাইভারের স্টেটমেন্টে একটা গন্ডগোল আছে। ওকে স্যার। ওকে স্যার। ইনফ্যাক্ট একটা কাজ করো, তুমি পুরো চেহারাটাই পাল্টে ফেলো। ভিকিরি, কাগজওয়ালা বা পাগল টাগল কিছু একটা সাজো। ইস, ছি ছি ছি, কি কাণ্ডটা বাঁধালে বলো তো। বারবার করে বলেছিলাম এসব কুকীর্তিতে না জড়াতে। এই তোমার মা যেন শার্লক হোমস, যেটা করছে তো করছেই।
আরে বাবা জড়ালাম যাতে তোমাদের ভালো হয়। আরে ওদের পাওয়া গেলে তো মিটেই গেল। তার আগে না পুলিশ তোমার ইতিহাস খুঁড়ে বার করবে। ছি ছি ছি, কি অপমান, কি অপমান! নিজে শালার মেয়েকে কিডন্যাপ করেছো। এই বাবা, সকাল থেকে কারো খাওয়া দাওয়া পর্যন্ত হয়নি। সর্বনাশ। আবার কি? এই ওই ছেলে মেয়ে দুটোকে কিছু খেতে দেওয়া হয়নি সকাল থেকে? হ্যাঁ তো এই, তুমি हे भगवान, मुझे माफ कर दो भगवान, मुझे माफ कर दो। गलती हो गई, बहुत बड़ी गलती हो गई। क्या এই পাগল हो गया ना साहब जी, बहुत बड़ी गलती हो गई। अरे ऐसा करके चिल्लाता क्यों? अरे चटपट गाड़ी से चलो। साहब जी, ये सब घोटाला से मुझे अब तो दूर ही रखिए साहब जी। अरे तो तरीका क्या लाने का तीक, गाड़ी स्टार्ट कर जल्दी। अरे क्या फालतू क्यों नहीं समझते हैं मेरे बात? चुप। अरे ये खुद पागल हो गया और मुझे भी पागल कर देगा। चलिए। साहब जी, कोई पागल दूध वाला हम लोग को फॉलो कर रहा है साहब जी। दूध वाला? हाँ হ্যাঁ হতেই পারে। জেনেছে হয়তো যে ওদের ব্রেকফাস্ট খাওয়ানো হবে, ভাবছে হয়তো যে ওদের কনফ্লেক্স খাওয়ানো হলে ওদের দুধ টুধ লাগবে। वो दूध वाला को कैसे पता चलेगा साहब जी? আরে বাবা, হ্যাঁ তাই তো। अरे ये तो पूरा नाचुर बंदा पागल है। साहब जी, हाँ एक काम करते हैं साहब जी, हाँ हम लोग ना हाँ ये गाड़ी घुमा के हाँ उसका पीछे चले जाते हैं, फिर इसको फॉलो करते हैं। हाँ अरे तो दूर ये भाट बकता है। बार बकता है, हम दोनों को फॉलो करते करते ना हाँ वो खुद उन दोनों के पास पहुंच जाएगा, ये तो सोचिए। गाड़ी रोक दो। हाँ? अरे जो बोलता है वही करो, गाड़ी रोक दो। পাগল, চোখে চশমা। হ্যাঁ, অ্যাক্টিংয়ে যে তুমি বরাবরই কাঁচা সেটা আমি খুব ভালো করেই জানতাম। কোনোদিন দেখেছো পাগল পাথর খাওয়ার ভয় দৌড়াচ্ছে? দেখনি তো? হ্যাঁ, পাগল কি করে? বরং তেড়ে পুড়ে তেড়ে যায়, অনেকটা ষাঁড়ের মতো। আমি ষাঁড়? সেটা যে তুমি নও আমি নিশ্চিত। যাকে যাক, ওসব ছাড়ো, যা ছড়া ছড়িয়েছো। এখন আমাদের ওই দুজনের উপর একটু বিশেষ নজর রাখতে হবে। ওই মোটা সোটা জামাইটা আর ওই বেটে কাটো সর্দারজিটার উপর, ওরা সব জানে। তাহলে স্যার এখন আমি কি করব? একটু ভাবতে দাও, ততক্ষণ চলতে হবে। साहब जी, हाँ मुझे ना बहुत डर लग रहा है साहब जी। अरे मोड़ा। আচ্ছা আমরা কি এভাবে কেউ একটা আসছে। মুখের ওপর उस दिन का तोड़ा गामछा बांध लो। এটাই আমাদের লাস্ট চান্স কিসের? পালানোর। क्या है सिंह जी? हाँ अगर लड़का ने अटैक किया हाँ। तो हमारे मध्य क्यों एक्शन हाँ। लड़की को पकड़ लेगा तो लड़का कुछ नहीं करेगा। एक ही बात कर दे साहब जी। साहब जी, ये सब पकड़ना जकड़ना आप ही करना, मैं कैसे कोई औरत को ये नैका चोंडी क्या? मुठी के तो दिव्य जोड़ी जोड़ी धरता है, सब मालूम है। हमारे मध्य जिसको चांस मिलेगा वही वही पकड़ेगा। बस बस बस
খোলো খোলো। वो किधर गया साहब जी? এই যা চলে। हाँ কোথায় গেল? साहब जी, हाँ? कहीं खिड़की से तो ये कैसे होगा? साहब जी, कोई डुप्लीकेट चाबी? আরে তোর মরা, ডুপ্লিকেট চাবি আবার কোত্থেকে আসবে? আর যদি বা আসবে তাহলে ডুপ্লিকেট চাবি লেকে ভেতর সে বাইরের তালা कैसे खुलेगा? हाँ আচ্ছা আই আচ্ছা চলো ए, दरवाजा खोलो। এই কে রে? अरे हम लोग भीतर में हैं और हम लोग के पास चाबी भी नहीं है। এই শোনো 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 শোনো, এই দুটো লোকের গলা পিছন চেনা চেনা লাগলো না? আমারও লেগেছে। হ্যাঁ। এখন চলো তো। হ্যাঁ, কি হলো? কি? साहब जी, अब क्या होगा साहब जी? আর क्या होगा? সব শেষ হয়ে যাবে আর কি। তোমার মেম সাহেব ঠিক কথাই বলে। আমি এবার সবাইকে গন্ডগোলের মধ্যে জড়িয়ে ফাঁসেগা, না শুধু ফাঁসেগা নয়, ফাঁসিও হোগা। পিসেমশাই, साहब जी, हाँ? वो पुलिस के डंडे में ना हाँ। बहुत दर्द होता है साहब जी। হ্যাঁ সে তো ঠিক। और आपके वजह से मैं लूड़ा लंगड़ा भी बन जाऊंगा। फिर पुटी रानी मुझसे शादी नहीं। আরে তোর মরা, শাদি বাপের বিয়ে দেখার টাইম এসে গেল আর নিজের শাদির কথা ভাবছে মরা। बाप का शादी? হ্যাঁ বাপকা শাদি তোমার। এ কি অদ্ভুত কাণ্ড! প্রথমে প্যাট আর রিনি, পরে সুব্রত আর ওই ড্রাইভারটা, পাগড়িওয়ালা ড্রাইভারটা, সবাইরই ফোনে সুইচ অফ। এই তুই কিছু জানিস তোর বর কোথায় গেছে? না না না, আমায় তো কিছু জানিয়ে যায়নি। তোমরা দেবার দেবী যে পেটে পেটে কি লুকিয়ে রাখছো কে জানে। আরে বাবা, কার পেটে কি আছে তা আমি জানি, সব জানি। কচুরি ফুরিয়ে গেছে। বাহ, ওই তল্লাটে ভোর 6:30টায় কচুরি ফুরিয়ে গেছে। চমৎকার। মিতা, তুই কিন্তু পরিষ্কার করে কিছুই বলছিস না। পার্থ আর রিনি যদি বিপদে পড়ে সেটা কিন্তু কারোর জন্যই ভালো হবে না। এসব ভেবে আর লাভ নেই, চলো এখান থেকে। বিষয়টা কেন করলো পার্থ? কেন করলো এটা? তোমাকে কিডন্যাপ করাটা ওর উদ্দেশ্য ছিল না, ওর টার্গেট ছিলাম আমি। মানে? মা, এটা খুব সহজ। আমার তো একটাই দোষ, আমি তোমার ঠাম্মার বয়ফ্রেন্ড। তাই বলে এরকম ভাবে? হ্যাঁ হ্যাঁ, সেই কারণেই। ওর নিশ্চয়ই মনে হয়েছে আমি বিয়েটা করতে রাজি হয়েছি শুধুমাত্র বিষয় সম্পত্তির লোভে। বিয়ের পর সব ভুলিয়ে ভালি নিজের নামে করে নেব। তাছাড়া বৃদ্ধা মা এই বয়সে যদি আবার বিয়ে করে তাহলে সমাজে সবার সামনে তো মুখ দেখাতে লজ্জা হতে পারে, তাই না? এরকম অনেক ইনসিকিউরিটিস থাকে রিনি। কি হলো রিনি? আমার বাবা মারও ঠিক এরকম ইনসিকিউরিটি আছে জানো। জানি, আর তোমার ঠাম্মাও যে বোঝে না তা কিন্তু নয়। আসলে কি জানো রিনি, আমরা সবাই মানুষ, এরকম ভুল হয়েই থাকে। এসব অত মনে রাখতে নেই রিনি। শুধু একটা কথা মনে রাখো, আমি আজ অব্দি কাউকে ঠকাইনি, ভবিষ্যতেও ঠকাবো না। আমি যদি সত্যিই তোমাকে ভালোবেসে থাকি তোমার ঠাম্মির কাছে কি সবটা স্বীকার করে নেবো। সত্যি? হুম। কিন্তু ঠাম্মা যদি তোমাকে ভুল বোঝেন, তোমাকে বিষয় সম্পত্তি থেকে বাদ দিয়ে দেন, কি হবে? কোনো সমস্যা নেই, কারণ ঠাম্মার সব থেকে দামি প্রপার্টিটা আমি তার কাছ থেকে চেয়ে নেব। খুশি? কিন্তু একটা সমস্যা তো তাও থেকেই যাচ্ছে। কি? দেখো, তোমার পিসেমশাই যে কিডন্যাপ করতে গিয়েছিলেন
সেটা যদি সবাই জানতে পারে তাহলে কিন্তু ওনার প্রেস্টিজ নিয়ে টানাটানি হবে। তাহলে তোমরা যখন কিছু বলবেই না, তাহলে বাধ্য হয়ে আমাকে ডিএসপি কে ফোন করতে হবে। কেন মা? আমার ওই থানা পুলিশ শুনলে হাত পা একদম ঠান্ডা হয়ে যায়। অদ্ভুত তো, দুটো জলজ্যান্ত মানুষ উধাও হয়ে গেল, আর আমরা পায়ের উপর পা তুলে বসে থাকবো? ওই তো ওরা বোধহয় এসে গেছে। ঠাকুর, আমি বলেছিলাম তোমার দারুণ লাগবে। হ্যাঁ, ভেরি নাইস। হ্যালো। হ্যালো। এই যে কি হলো? তোমরা সবাই এরকম ভূত দেখলে নাকি? ইয়ার কি হচ্ছে পার্থ? আমরা চিন্তায় মরে যাচ্ছি, আর তুমি কিসের চিন্তা ননি ডার্লিং? কিসের চিন্তা মানে? ফোন অফ, কোনো খবর নেই, হচ্ছেটা কি? সুব্রত ঠিক বলেছে মা, ওই ছেলেটাই যত নষ্টের মূলে। এটা ব্যাঙ্গালোরের এই চুপ করে রেখে দিন। সব কথায় কথা বলা চাই, সব কিছু না জেনে কিছু বলা উচিত নয়। আরে বাবা, আমি পার্কে ওয়ার্কআউট করছিলাম, তখন প্যাটের সঙ্গে দেখা। গল্প করতে করতে ও আমাকে বললো টাউনের বাইরে একটা খুব সুন্দর রাজপ্রাসাদ আছে, দেখতে চলে গেলাম। তাই বলে একটা খবর দেওয়ার প্রয়োজন মনে করলি না? ফোনটা অফ কেন দুজনে? খুব সহজ কারণে, ওখানে নেটওয়ার্ক পাওয়া যায় না। এই দেখো, কত সাধারণ ব্যাপার, অথচ আমরা কি ভেবে মরছি। তাই না তাই, রিনিকে ফাঁকা রাজবাড়িতে একা কেন নিয়ে গিয়েছিল? জবাব চাও তুমি? আর জবাবের দরকার নেই। প্যাটকে আমি চিনি, ও খুব ভালো ছেলে, আর কিছু আমি শুনতে চাই না। মা, ফুটিকে বল খাবার বাড়তে। ও মা, ও তো এখনো ফিরলো না। পিসি, তোমার সাথে একটা কথা আছে। আরে শোন না, মানুষটা কখন চলে আসবে, বেরিয়েছে চলে বলতো? এখন তুই কি করে চলো না আমার সাথে। খিদেতে পেট চুই চুই করছে জানো। মা, বসুন না। কেন? আপনাদের সঙ্গে তো আমার ঠিকমতো আলাপ পরিচয়টাই হচ্ছে না। আচ্ছা, অ্যালাইড মাইন্সে খবরটা কে নিতে গিয়েছিল? আপনি? ও, আপনি সুব্রত বাবু। খালো সিংজি, খালো, पेट भरे खा लो। जेल में एमन सुस्वादु खाना नहीं मिलेगा। आप पहले कभी जेल गए हो क्या? अरे मोरा, আমাকে দেখে কি তোমার বন্ড ক্রিমিনাল মনে হয়? जेल गए हो कि नहीं? ऐसा देख के तो नहीं लगता, लेकिन कौन क्या है किसको पता। খোলা আছে? চাবিটা রাখো। পালাতে গিয়ে পিসুকে বন্ধ করে আসতে হলো। পার্থ তোমাকে নিয়ে যাবে ওখানে, আর ওখানে সকলের সামনে কিছু বললাম না। সবাই জানতে পারলে পিসুকে ভুল বুঝতো। রিনি, রিনি, তোর পিসমশার কোনো বদমতলব ছিল না রে, সবাইকে বাঁচাতে। আমি জানি পিসি, আসলে এমন একটা অদ্ভুত সিচুয়েশন হলো, আমরা কেউই মনে হয় হ্যান্ডেল করতে পারলাম না। জানো পিসি, পার্থ আমাকে বলছিল আমরা নাকি নামমাত্রই আত্মীয়, একে অপরের সঙ্গে কোনো যোগাযোগ নেই। সেই জন্য কেউ কাউকে বিশ্বাস করতে পারি না। মনে আছে আগে তোমার হাতে ছানার পায়েস খেতে কত ভালোবাসতাম? তুমি কত ফোন করে ডাকতে আমার। এখন আর ডাকো না তো। আজকাল মনে হয় ছানার পায়েস হয় না, তাই না? হ্যাঁ, বানাই তো। আসলে আমি ভাবি তোরা খুব ব্যস্ত, দাদাও তো একটা ফোন করে না। তুমি তো কখনো আসতে পারো আমাদের বাড়িতে পিসি? মা খালি বলে আমার একার দায়িত্ব, দাদা বৌদি আসতে পারে না বুঝি? কাউকে তো একটা শুরু করতে হবে। তুমি একবার ফোন করে দেখো, আমি সবকিছু ছেড়ে দিয়ে তোমার ভালোবাসার টানে চলে আসবো।
আবার ঠিক আগের মতন। আর তুমি চিন্তা করো না, বিশ্বের কথা কেউ কখনো জানতে পারে না। ঠাম্মা আমাদের খুব মিস করে, জানো পিসি, খুব মিস করে। আমরা কখনো ঠাম্মার কথা ভাবি না। আমাদের এই দৌড়ানোর মাঝে, এই ব্যস্ততার লাইফে একটা অসহায় বৃদ্ধাকে ভাগ্যের উপরে ছেড়ে দিয়ে আমরা যে যার নিজের মতো লাইফটা এনজয় করছি। কখনো ভাবি না যে ঠাম্মা কত একা, কত সেলফিশ হয়ে গেছি আমরা, বলো কত সেলফিশ হয়ে গেছি আমরা পিসি। এবার তোমরা বলো, তোমরা কি কিছু ঠিক করলে? বিয়ের ডেটটা কবে হবে? তুমি যা ভালো বুঝো। আসতে পারবো কিনা আমরা বলতে পারছি না। তোমরা আসো বা না আসো, বিয়েটা হচ্ছেই। রিনিমা, তুই আসবি তো? ঠাম্মা, তুমি আসলে কি চাইছো বলো তো? সে আলোচনাই তো এখন করব। আলোচনা করার কিছু নেই। আমি ভেবেছিলাম পার্থ তোমায় সব বলেছে। পার্থ, আমি না, আমি কি করে, মানে এখানে এত গুরুজনেরা আছেন, তাদের সামনে নিজে বিয়ের কথা, যা, আমার লজ্জা লাগে না। ইয়ার কি হচ্ছে এটা? ইউ টু টাইমার। ঠাম্মাকে ঠকাচ্ছ কেন তুমি? চুপ করে আছো কেন তুমি? কেন চুপ করে আছো? কেন বলছো না সবাইকে তুমি বিয়ে করো? বলো, ঠাম্মাকে বলো তো, কেন চুপ করে আছো? কি করছিস? হ্যাঁ, মারামারি করছিস কেন? ভালোবাসি আমি ওকে ঠাম্মা। ও বাসে, এখন নাটক করছে তোমায় বিয়ে করবে বলে, আর সেই জন্য তোমায় কিছু বলতে চাইছে না। আমি কি করব বলো ঠাম্মা? তুমি ওকে পছন্দ করো, আমার ওকে ভালো লাগে। তোরা দুজন দুজনকে ভালোবাসিস? আমি একটু সুখে থাকি, এটা কেউ চায় না, কেউ ভাবেই না আমার কথা। ননি প্লিজ, এরকম ননি ননি করো না তো। তুমিও দেখছি কম যাও না। তুমি তো জানতে আমার নিউমোনিয়া হয়েছিল, ঘরে আমি কেমন একা একা শুয়েছিলাম। থার্মোমিটার দিয়ে জ্বর দেখবে তেমন মানুষও সেদিন কেউ ছিল না। আচ্ছা ধরো, আজ তোমাদেরই যদি কারো এরম অবস্থা হতো, আমি কি তোমাদের একলা ফেলে রাখতাম? না, রাখতাম না। কারণ আমি মা, সন্তানের ভালো মন্দ, অসুখ বিসুখ সেটা তো মাই দেখবে। উই লাভ ইউ ঠাম্মা। তোমার কথা শুনে টেনশন করি তো আজ আমরা এখানে এলাম। হাসালি বাবা, কবে তুই এই অসহায় বুড়িটার পাশে ছিলি রে, যে আজকে তো টেনশন হচ্ছে? মানুষ মাত্রই তো ভুল হয় ঠাম্মা, আমাদের ক্ষমা করে দাও না প্লিজ। ঠাম্মাদের তো রাগ হয় না যে তোকে ক্ষমা করব। মন খারাপ আর অভিমান এই আমাদের সহায়। এইটুকু নিয়েই না হয় বাকি জীবনটা কাটিয়ে দেব, আর যখন মরে যাব তখন না হয়। না 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 ঠাম্মা, তুমি কোথাও যাবে না, তুমি আমাদের কাছেই থাকবে ঠাম্মা। আর এই ছেলেটা, জিজ্ঞেস করো একে ও আমাকে ভালোবাসে কিনা। ও একবার নিজের মুখে বলে দিক যে আমায় ভালোবাসে না, আমি এক্ষুনি এখান থেকে চলে যাব। পার্থ, তুমি ওকে ভালোবাসো? যাব বাবা, আমি তো তোমাকে আগেই বললাম ননি ডার্লিং, ওই প্রথম যেদিন তুমি অ্যালবামে রিনির ছবি দেখালে, আমি তো তখনই বলেছিলাম যে ছবি দেখেই আমার ওকে খুব পছন্দ হয়েছে। আর এখন আর পাচ্ছি না, এভাবে হবে না ননি ডার্লিং, তুমি প্লিজ সত্যিটা সবাইকে বলে দাও। আমি আর হাসি চাপতে পারছি না, পেটে ব্যথা করছে, মুখগুলো দেখো একবার। না মানে এ কি হলো, ব্যাপারটা কি হলো?
মানে আমার মাথায় ঠিক ঢুকছে না মানে আমায় ঠিক কতটা হাসতে হবে সেটা ঠিক মানে সবই হচ্ছে ওই বিচ্ছু ছেলেটার কাজ, জানো? সব হচ্ছে ওর কাজ। একদিন বাজারে গিয়েছিলাম, বাজারের ব্যাগটা আমার হাত থেকে হঠাৎ কেড়ে নিল, নিয়ে আমায় সহায়তা করলো। আমি ভাবলাম বাহ, ছেলেটি তো বেশ। তারপরে সে আমার খোঁজ খবর নিত, আমার পাশে পাশেই থাকতো। একদিন ওকে আমি আমার মনের কথা খুলে বললাম। ও শুনে বলল, কিচ্ছু চিন্তা করো না, ওরা ঠিক একদিন আসবে। আমি চ্যালেঞ্জ করলাম, তুমি দেখো ওরা আসবে না। তারপরই ওর মাথা থেকে এই প্ল্যান বেরোলো। তারপর এই বড় পরিটার ছবি দেখে উনি পছন্দ করে ফেললেন। এই মিতা, তোমার মা তো ফাটাফাটি অ্যাক্ট্রেস গো, আমাদের তো পুরো বোমকে দিল। এই দুদিন তো আমার লোমোটিলের ভরসাতেই মানে কি হচ্ছে সবাই দেখছে? ডিমি, বিয়ের বেনারসি গয়না আর বিয়ের ডেট? ওই যে নাক ফুলিয়ে চোখ লাল করে দাঁড়িয়ে আছে, তার জন্য। জানিস তো, সব ঠাকুমাই ঘুমিয়ে আছে সব নাতনিদের অন্তরে। শোন না, আমার শ্বশুর মশাই না সেনকো গোল্ড থেকে আমাকে অনেক গয়না দিয়েছিলেন। তার থেকে বেছে বেছে আমি কিছু গয়না ওর জন্য রেখেছি, আর কিছু নতুন ডিজাইনের গয়নাও ওই সেনকো গোল্ড থেকেই পার্থকে দিয়ে আনিয়ে রেখেছি। আমার মাখা সন্দেশ কি খারাপ ছেলে? না, কিন্তু ও তো অ্যালাইড মাইন্সে চাকরি করে না। এই খবরটা একটু আগে এসেছে, পুরোটা ফেক। কারেক্ট, আমি সত্যি সত্যি অ্যালাইড মাইন্সে চাকরি করি না, কারণ আমার নিজস্ব একটা বিজনেস আছে, সফটওয়্যার, কম্পিউটার সফটওয়্যার। আসলে এটুকু ফেক আমাকে করতে হয়েছিল আপনাদের জন্য। আমি জানতাম আপনারা আমার ব্যাপারে খোঁজ খবর নেবেন, আর এই ফেকটা না ফেকলে আপনারা বোধহয় ধরা পড়তেন না। ঠিক। কার কাছে? নিজেদের কাছে। আমাকে ননি ডার্লিং সব বলেছে। আপনারা শেষ এ বাড়িতে এসেছেন প্রায় 4 বছর আগে। প্লিজ ডোন্ট মাইন্ড মি সেইং দিস। আপনারা কি সত্যি এতটাই ব্যস্ত যে মায়ের সঙ্গে দেখা করতে আসার আপনাদের একদম সময় নেই? সরি মা, আর কখনো এরকম হবে না। হয় আমি, না হলে দাদা, আমরা আসবো তোমার কাছে। আমরাও আসবো, কথা দিচ্ছি মা। ব্যাস, সব ঠিকঠাক হয়ে গেল। এবার দুগ্গা দুগ্গা করে আপনারা যদি পারমিশন দেন, তাহলে আমাদের দুজনের বিয়ের ডেটটাও। এই না, আর কোনো কনফিউশন নেই। এই এদিকে শোনা, মানে আমার আর রিনির বিয়ের ডেটটা তাহলে ফাইনাল করে ফেলতে পারি। ও বিয়েতে কি গয়নাগাটি পাবে সেটা তো ননি ডার্লিং অলরেডি আমাকে দেখিয়েই দিয়েছে, আর কে তো না। আর উইলে আপনাদের দুই পরিবারকেই সম্পত্তি একদম ইকুয়ালি ডিস্ট্রিবিউট করা আছে। বাবা, কে? আমি, মানে হবু জামাই হিসেবে আমার তো একটা দায়িত্ব থাকে, তাই আমি আমার এক অ্যাডভোকেট বন্ধুকে দিয়ে সবটা একদম ঠিকঠাক করে দিচ্ছি। ঠিক আছে? বাহ, এই তুমি তো একেবারে মুশকিল আসান হে। দাদা, ইয়ে বৌদি, আপনারা কিন্তু কোনো কথা বলবেন না প্লিজ, শুধু আশীর্বাদ করবেন। আর ইয়ে ঠিক করার, ওই মেনু ঠিক করার দায়িত্ব কিন্তু আমার। साहब जी, এই মরেছে, তোমার আবার কি চাই? एक बात बोलना था आपको। की? वो क्या है कि साहब जी, आज सबका मूड भी अच्छा है, तो लगे हाथ हम दोनों। ओ पुटी रानी किथे गई तू? इधर आ। लगे हाथ हम दोनों का भी वो मुहूर्त और मेनू ठीक कर दीजिए ना, तो हैप्पी एंडिंग भी हो जाएगा।